الله وبركاته. إن الحمد لله الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد شكر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه وقال تعالى كل نفس ذائقة الموت إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه मेहरबानी করে একটু আগাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি প্রাণ খুলে পড়ি বালা গাল্লাউলা বেজামালিহি সালিহি ইশকে মাহবুবে খোদা जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं वला गल्लौला লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলি যারা দাঁড়িয়ে আছেন ভিতরে ঢুকে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ নেই কেহ নেই আল্লাহ সারা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বাদে কেহ মাবুদ নেই লা ইলাহা ইল্লাল্লাহ মারহাবা লা এই কালেমার জন্য রাসূল মার করেছেন তাইফে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
দাঁত ভেঙেছেন উহুদে লা ইলাহা ইল্লাল্লাহ জান দিয়েছেন মান দিয়েছেন জান দিয়েছেন মান দিয়েছেন এই কালেমার জন্নতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি আলহামদুলিল্লাহ বড়ডুবি এমদাদিয়া কওমি মাদ্রাসা ও রাবেয়াতুল হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 26তম বার্ষিক ওয়াজ মাহফিল হালকা জিকির দেশতারি ফজিলতের মাহফিলের অত্যন্ত সম্মানিত সভাপতি সংগ্রামী সভাপতি জনাব গোলাম সরওয়ার বাবুল সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মাহবুবুল আলম তালুকদার মাসুম সাহেব, প্রতিষ্ঠাতা মৌলভী রাবেয়াতুল হাফিজি মাদ্রাসা, আল্লাহ তাকে দিনের খাদেম হিসেবে কবুল করুন। মাহফিলের বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ প্রখ্যাত মুফাসসির মুহাদ্দিস হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি মুহিবুল্লাহ কাসেমী সাহেব, মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম কাবিল ইহতিরাম হযরতুল ইকরামগণ, সুধী মণ্ডলী, আমন্ত্রিত মেহমান, বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় মুজাহিদ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ শুকর যে মহান আল্লাহ গভীর রাত পর্যন্ত আপনাদেরকে ফুটন্ত গোলাপের মতো সূর্যমুখী ফুলের মতো একটি দ্বীনি প্রতিষ্ঠানের খাতিরে আপনাকে আমাকে জুড়ে মিলে বসার মতো তৌফিক ইনায়েত করেছেন। যে মহান আল্লাহ আমাকে এই মহতি মাহফিলে কবুল মঞ্জুর করলেন, আশা বসা শোনা বলার মতো পরিবেশ সৃষ্টি করে দিলেন, সেই মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি কণ্ঠ খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ পাঠ করলাম। মাগরিবের নামাজের পর থেকে অনেক সুললিত কণ্ঠে শ্রুতি মধুর ত্রুটিমুক্ত প্রাঞ্জল ভাষায় যুগ উপযোগী কি করণীয় কি বর্জনীয়, কি করলে মানুষ প্রকৃতপক্ষে মানুষ হতে পারে, মানুষ কাকে বলে, দ্বীন ইসলাম, ঈমান, আমল, নবী রাসূল, পীর বুজুর্গ, টুপি দাড়ি, জামা, পাগড়ি, জিকির, তাবলীগ, তাজকিয়া, তাসাউফ, জিহাদ, মাদ্রাসা মসজিদ কেন প্রয়োজন, এই বিভিন্ন দুপুর ঘরের পূর্ববর্তী বক্তাগণ অনেক চমৎকার দৃকপাত করে গেছেন, যার কিয়দংশ আমি নিজেও শুনেছি। এরপরে আজকের সবচেয়ে যে বড় ওয়াজ, সে ওয়াজটি হয়ে গেছে। কোন আলহামদুলিল্লাহ বুঝতে বলবেন আর না বুঝতে বলবেন, আলহামদুলিল্লাহ বললি সব নাকি বুঝতে বলবেন? বলেন সবাই মুখ খুলে নাই, খুশি নেই। আরে বেশি বেজার হলে তো আমারও উচিত, আমার 8:20 আনছেন, স্টেজে দিয়েছেন 11:15। বাংলাদেশের কোন খবর আছে সিরাজুল ইসলামের স্টেজে নিয়ে 15টার মধ্যে বসে রাখতে পারবে? আমার কি বদলা লইছে না? তাও তো আমি মাদ্রাসার খাতিরে মাইনে নিছি। ঠিক না বেটি? ঠিক না খবর না, সামনে কথা বলা বলো, পিছে কি গীবত করলে আমার গীবত জেনার গুণ। ঠিক না বেটি? এই তো সুসাই না, তারপরে মাদ্রাসা আমার, এই মাদ্রাসা আমার তো ভাগাভাগিতে ব্যস্ত। ভাগাভাগি বুঝেন না? বুঝছেন না? বুঝছেন না? কে কোন পীরের মুরিদ, কোন দলের, কোন সংস্থার লোক, কার টুপিটা কেমন, কার জিকির কেমন, কার মার্কা কি, এই নিয়ে ব্যস্ত হইয়া 93 জন মুসলমানের দেশে আজকের মূল শক্তি 93 ভাগে ভাগ করে দিয়েছে। এজন্য মাহফিলে তো লোক হয়, মাগার ইসলাম কই? আমি তো মাঝে মাঝে বলি রাগ করবেন না, আমি আজকে বেশি ওয়াজ করব না, এত রাত আমি মাঝে মাঝে বলি রাগ করেন না, পরে ঠিক হয়ে যাবে। টুপি হয়, দাড়ি হয়, পাগড়ি হয়, জামা হয়, জানামাজ হয়, আতর হয়, মাগার ইসলাম নেই। ইসলাম টুপি আছে, দাড়ি আছে, জামা আছে, পাগড়ি আছে, সৌদি আরবের আতর আছে, জায়নামাজ আছে, মাগার ইসলাম নেই। ঠিক না বেঠি? আরে মাদ্রাসায় লেখাপড়া হয় কি না হয় তার বাস্তব প্রমাণ ছেলেগুলা পাগড়ি নিছে। কোম্পানি ভালো তো প্রোডাকশন ভালো, কোম্পানি খারাপ তো প্রোডাকশন নীল। এই বন্ধুবি মাদ্রাসায় লেখাপড়া হয় তার প্রমাণ বিস্তারে ফজিলত। প্রত্যেকটা ছেলের সিনার মধ্যে 30 করা সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। খুশি না বাজা? একদিন বিয়ার সাজন সাজব সবাই, একদিন বিয়ার সাজন সাজব সবাই, কেউ কানে কেউ বল
দুদিন আগে সাজবো, কেউ বা 2-3 পর। বলো একদিন বিয়ার সাজন সাজবো সবাই, জোরে একদিন বিয়ার সাজন সাজবো সবাই, কেউ করে কেউ কেউ বা 2 দিন আগে সাজবো, কেউ বা 2-3 পর। কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে, তোমাকে শোয়াইয়া রাখবে তোমারই উঠানে। বলো কেউ বা যাবে আনতে কাপড়, কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে, তোমাকে শোয়াইয়া রাখবে তোমারই উঠানে। দাদা গেল না গেল, কেউ তো ফিরে এলো না, তোমার যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমার যাইতে হবে গো। না যাইবেন কেন? বাংলাদেশে কোন জিনিস নিয়ে একমত না। এই মাহফিলটা যদি খিচুড়ির ব্যবস্থা হইতে, খিচুড়ির ব্যবস্থা হইতে, তাহলে পাবলিক কইতে এই গরম কেমন মনে করছে, খিচুড়ি না খিচুড়ি, বিরিয়ানি বিরিয়ানি। আর যদি বিরিয়ানি করতে গেলে কইতে খিচুড়ি, আর যদি সাদা বাজার পুস্তক হইতে তো বাড়ি ডেইলি খাই, বিরিয়ানি বিরিয়ানি। আর যদি খাওয়ান দে, খাওয়ানোর একটা মাফের না খাওয়াইতে দেলটা মাফের দিকে রুজু দিকে রুজু কোন দিকে। আমরা বক্তারাও বিপদে আছি, ভালো জামা গায়ে দিয়ে ভাইজান ওয়াজে গেলে কই দেখছো বক্তা পোস কত কত। আর যদি জামাই তো ডাক তো নিয়ে যায়, কত টাকা কামাই করে আমার মুসাফির সাজছে, যাওয়ার জায়গা আছে। এক রিক্সায় 3 জন যাত্রী, একটা কমার্স করবে 3 জন যাত্রী রিক্সা, ওটা ভালো না খারাপ? 3 জন উঠছে, রিক্সা টানতে আছে। এখন ট্রাফিক মোড় দেখে রিক্সা লাগাইছে, আপনারা একজন নাম একজন নাম, বুঝুন তো আমার কথা, বুঝুন যাই আপনারা কেন কেন সামনে ট্রাফিক সার্জন দাঁড়িয়ে আছে, আপনাই কারে বেড়া যা ট্রাফিক সার্জন আমাকে আত্মীয়, রিক্সালা মনের আনন্দ গেছে, ট্রাফিক সার্জনের কাছে 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 দেখছেন হাল জায়গা, রিক্সালা 3 জনের সাথে রিক্সালা যাত্রী দেখছে আমরা বলে আত্মীয় আর কি রিক্সালা কাছালা রিক্সালাকে আমার মাইকে খাওয়ানো ঠিক আছে, আমরা কইলাম না ট্রাফিক সার্জন 3 জনের কাছে বেটা ভুল কইছি না, টিকিট কইছি আমার কাছে তোর তোরা কথা বলছেন না, কথা বলছেন কথা বুঝছেন। মানুষ তো সালা যেটা বলবেন সেইটার বিপরীত একটা কথা, কি বলেন সত্য না মিথ্যা? আপনারা কি রাগ করতেছেন? আমি ইসলাম কবুল করার কিছুদিন পরে একটা কিতাব পড়ছিলাম, এই কিতাবটা হলো ফার্সিতে ছিল সম্ভবত, মালাবুদ্দ মিনহু। আলেমুল আমার আছেন আছেন হুজুর আছেন ফার্সি কিতাব আছে মালাবুদ্দ, কমিয়ে আছে এখন। এই কিতাবের মধ্যে আল্লামা সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহ একটা কথা লিখছে, ভালো করে শুন, ভালো করে শুন। আমি দলীয় আছি, বর্তমানে কোন টুপি বক্তার টুপি কিরাম টুপি কিরাম, যদি আমার দলের লোক হয় ইয়েস, আমার দলের লোকটা হলে এরকম লাগছে সব জায়গায় সারা বাংলাদেশে, ঠিক 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 ঠিক। ঘর করলা বাড়ি করলা চলছো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, বলো ঘর করলা বাড়ি করলা চলছো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। যত আর শোনেন ভাইজান, দিলের নেফাকি আগে দূর করা লাগবে, দিলের নেফাকি কাসিম সাহেব একটু বুঝেই গেছে। কি বলতেছিলাম মনে আসছিল, 1 মিনিটের মধ্যে ভুলে গেছেন, হ্যাঁ আত্মীয় আমার তোর তো না, আত্মীয় আমার তোর তো, হ্যাঁ তোর তো মালাবুদ্দ মিনহু কিতাব মনে আছে তো, ভুলে গেলে চলবে। আল্লামা সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহ লেখছে, কোন আলেমকে নেগলেক্ট করা, অহংকার করা, নিন্দা করা, গালিমন্দ করা, খুব ভালো করে বুঝুন, আমার রাগের কথা না, সানাউল্লাহ ফানিপতি, কোন আলেমকে নেগলেক্ট করা, খারাপ জানা, অহংকার করা, গালিগালাজ করা, নিন্দা জানা, খারাপ জানা, ঘৃণা করা, তালবেলাকে খারাপ জানা, ওরা পাগলি নেছে মাথায়, ওরা জানে কি, এই ধরনের কোন অবহেলা করা, অবজ্ঞা করা কুফরি, কুফরি, কুফরি। বললাম একরাম এখানে শত শত, ঠিক না বেটি? অবজ্ঞা করা কি? মুখ খুলে বলেন কি?
সানাল্লাহ পানিপত্র আমাদের লাগছে, যারা করবে তারা ঈমান নিয়ে কবরে যাবে। ঠিক 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 ভাইজান ভাইজান করোনায় সারা দুনিয়াটা স্থবির হয়ে গেছে, সত্য না? আমারও মাস্ক আছে, প্রধান অতিথি খেলে মাস্ক লাজেম লাগবে, ফিজিক্যাল ডিসটেন্স, সোশ্যাল ডিসটেন্স, হ্যান্ড ওয়াশ, তারপর টিকা আছে, সব লাগবে। কিন্তু মনে রাখবেন মাস্ক মাখলুক বলকে মাস্ক খালেক খালেক। বুঝাইতে পারছি? পারছি? মাস্ক কি সৃষ্টি স্রষ্টা, করোনা সৃষ্টি স্রষ্টা না। করোনা শুরু হয়েছে চীন থেকে, কারণ আল্লাহ আমাদেরকে দেখাই দিছে। আমি মনে করি চীনে মুসলমানরা নির্যাতিত বেশি, নিপীড়িত বেশি, লাঞ্ছিত বেশি, বঞ্চিত বেশি। আল্লাহ বলে ভয় পাস না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোরা ভয় পাস না, তোদেরকে অত্যাচার বেশি করছে চীন, নির্যাতন বেশি করছে, নিপীড়ন বেশি করছে। তোরা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে। আমি দেখাই দিই আমি তোদের সাথে আছি, তোরা আমার গোলাম, আমি তোদের মালিক। সুতরাং ভয় পাস না, চীন থেকেই আমি করোনা শুরু করে দিলাম। এখন বাইডেনের মুখে মাস্ক, ডোনাল্ড ট্রাম্পের হ্যাঁ মুখে আমার মুখেও মাস্ক, বিশ্বাবুজের মাস্ক, ডিসি সাহেবেরও মাস্ক, চেয়ারম্যান সাহেবেরও মাস্ক, প্রধান অতিথিরও মাস্ক, মাননীয় প্রধানমন্ত্রীরও মাস্ক, মহামান্য প্রেসিডেন্টেরও মাস্ক, আর ভারতের নরেন্দ্র মোদী আমাদের প্রতিবেশী রাষ্ট্র মামারও মাস্ক। ঠিক না? সত্য না? মামা না, মামা না, জাটকা ইলিশ মাছটি খাইয়ে টাটকা দিয়ে হ্যাঁ বলতেছি। আমরা খাইছি বরিশাল যারা টাটকা দিছি, আমার লোক কত কই না, ছোট ছোট ইলিশ মাছ খাইছি। এ বরিশালে বড় ইলিশ মাছ আপনার এটা কি নদী? এডা ইলিশ আছে, এডার ইলিশের পেট আমি দেই না, যাওয়ার সময় আসার সময় সরকারি গেলে বড় বড় ইলিশ মাছ পরের বাড়ি খাই, আমি কিনে নেবো। এই বড় ইলিশ মাছ, এই নদীর ইলিশ মাছ আর মুন্সিগঞ্জের কালা বেগুন, চেয়ারম্যান সাহেবের তারা দেখছি বেগুন বড় হলো, এই যে বড় হইতেছেন নাই। আমরা কি মনে করছেন একটা ছোট্ট একটু করে সাইড তো মাইছে? আমার ফোন 11টা হইতেছেন, আমি রাত্রি 4:30 মনে হচ্ছে। এটা দেখলাম যে কিরকম করে, আরে প্রধান অতিথি রাজি আছে, আলহামদুলিল্লাহ। না এটা ঠিক না, আর এটা কর, এটা মহব্বত বিনিময়। খুশি না? খুশি খুশি। খাইলাম কি, জাটকা দিলাম কি, ভালো করে বুঝবেন কি? সব আজ একটা চোরের মতো করে যাবো, বাইন মাসের মতো বক্তার চালাক। যে বলছে না যে আমি চালাক ছিলাম, আমি সবাই ওয়াজ করি, হ্যাঁ ওয়াজ করছি, ঠিক না? বেড়ি জোরে করে ভালো করে ওয়াজ করছি। চালাক না হইলে আপনি বেয়াদব হওয়া খারাপ, চালাক হওয়া ভালো। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেবে, ইয়া উলিল আলবাব, হে বুদ্ধিমানেরা, চালাকেরা কোথায়? জি জি বলবে না, কি বলবে? ইয়া উলিল আলবাব, জ্ঞানী লোকেরা কোথায়, বুদ্ধিমান লোকেরা কোথায়? যারা শতকরা 10 টাকা, 1000, 100 টাকা, 1 লাখ, 10,000 টাকা ঘুষ খাইছো, এরা না, এরা বুদ্ধিমান না। জোরে কোন না, আমরা প্রস্তুত নাই। শতকরা 10, 1000, 100, 1 লাখ, 10,000। রাম 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 রাম। ধরি 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 না, ধরলে ধরে বলো, ধরি 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 না, এই বলো, ধরি 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 না, ধরলে ধরে। তোমার নজরুলের কবিতাটা তোমার ওনাকে বন্ধ করো, দেখবো এবার জগৎটাকে হামুট করো। প্রধান দিবস করছে না, এক্সারসাইজ করা লাগবে, ফিজিক্যাল এক্সারসাইজ লাজেম। ফিজিক্যাল এক্সারসাইজ না করলে যুদ্ধে টিকবেন না মুসলমান। 40 বছরে প্যারালাইসিস, 40 বছর পর গোস্ত খাইবেন, 1 টুকরা 2 টুকরা লবণ খাইবেন না, কাঁচা লবণ খাবেন। পেট ভরিয়ে খাইয়া পরের বাড়ি মাগনা পাইয়া আরেকজনের নিজের ক্ষতি করে কোনো লাভ নেই। কম কম গুপ্তা ন গুপ্তা না, আশেকের 6টা নমুনা। কম খাইবে, কম ঘুমাইবে, কম কথা কইবে। ইন্ডে কইলাম আবার টাকা আগামী বছর বাড়াই দিলে আমি কই দিই।
মাইক ঠিক আছে, মাইক ঠিক আছে। মাইক একটু ঠিকঠাক করে আচ্ছা মাইক ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। মাইক করতে মাইকের সমস্যা নেই। ডেকোরেশন ভালো আছে। কি বলতেছিলাম মনে আছে? হ্যাঁ হাত পুরারাও করে না রে, ঠকবেন না তো, সেরাজির লোকে কেউ ঠকে না। একটা হাত উঠবো না, শীত চলে গেছে তো প্রায় বলতে গেলে। ওরে বললে এটা আলাদা কথা, চাদরের মধ্যে গেলে হাত দিয়ে রাখছেন, জিহাদ করবেন না। জয়েন্টের একটু মুট করে দিলে পেরস পড়তো। সুবহানাল্লাহ। থাকবো না কেউ বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুষ। আমার হাত তুলবি। থাকবো না কেউ বন্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশ সাথে দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে, নারায়ে তাকবীর। আওয়াজটা একটু বাড়লে বসবে না ঠিক। আরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনায় ভূমিকম্প ওমর রাদিয়াল্লাহু তাআলা ভূমিকম্পের দিকে তাকাই বলতেছে, ভূমিকম্প তুই কাঁদো যে মদিনার রাসূল পাক শোয়া সেই জমিনে ভূমিকম্প হয়, আমি ওমর মানব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে জমিনে নবী শোয়া, যে জমিনে নবীর কোলে সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক শোয়া, নবী বলেন আমি হইলাম দানের শহর, আর ওই শহরের দরজা হইল আমার আবু বকর। আমি হইলাম বীরত্বের শহর, ওই শহরের দরজা হইল হযরত ওমর। আর আমি হইলাম লজ্জার শহর, ওই শহরের দরজা হইল হযরত উসমান। আমি হইলাম ইলমের শহর, ওই শহরের দরজা হইল হযরত আলী। আবু বকর সিদ্দিকের মতো মানুষ নবীর কাছে শোয়া, আমার নবী রওজা আতহারিতে রওজা আক্কাসের মধ্যে শোয়া, সেই জমিন কাঁপবে, আমি ওমর মেনে নিতে পারি না। খামোশ, থাম। বিড়ালের কান্দে আমার কথা না না, জোরে কর। ইতিহাস সাক্ষী দেয়, বিশ্বকোষ পড়ুন, সেই যে ভূমিকম্প বন্ধ, আজ পর্যন্ত মদিনায় ভূমিকম্প হয় না। মুসলমানরা আগুনের উপর নেতৃত্ব করছে, পানির উপর নেতৃত্ব করছে, সিংহের উপর নেতৃত্ব করছে, বাঘের উপর নেতৃত্ব করছে। যদি প্রকৃত মুসলমান হওয়া যায়, আমরা তো হবালাতুন নাস, মানুষের খোসা, আমাদের ভিতরে মনুষ্যত্ব ঠিক 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 কেন নেই? এক অংশ মানি আর এক অংশ মানি একটা মানি একটা, যদি তাবলীগে মানি 100, জিকিরেও নাই জিহাদেও নাই। যদি জিকিরে মানি 100, রাখো না আমার ওয়াজে দাওয়াত করে কোনো চিন্তা নেই, ঠিক না? ঠিক করে যদি জিকিরে মানি জিহাদে নাই, আবার জিহাদে মানলে জিকিরেও নাই দাওয়াতেও নাই, এরকম তো আমরা আছি। আমরা বক্তারা চালা বাইন্নাসের মতো করি, কেউ যেন আমার উপর বেজার না হয়। মাহফিল কমিটির সভাপতি, সংগ্রামী সভাপতি, বর্তমান ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান সাহেব যেন বলে আগামী বছরের দাওয়াতে হুজুর লিখে নেন, কারণ এমন ওয়াজ করছেন কারো এটা ওয়াজ না, এটা আওয়াজ। ঠিক জোরে বলেন, ওয়াজ না, আই ক্যান চ্যালেঞ্জ, এটা আওয়াজ। তুমি তোমার মোবাইল দিয়ে সার্চ দাও, হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, দুনিয়ার মধ্যে সর্বোত্তম ব্যক্তি কে? তোমার মোবাইলে এখন বেরিয়ে আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। আপনি হিন্দু, আপনি বৌদ্ধ, আপনি ইহুদি, আপনি খ্রিস্টান, আপনি আস্তিক, আপনি নাস্তিক, আপনি টুপি, আপনি দাড়ি, আপনি জিকির, আপনি তাবলীগ, আপনি জিহাদ, কিছু দেখতে পারেন না। আপনার মোবাইলটা হাতে নিয়ে শুধু লেখেন হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। ওয়াজ তো সকলের, ওয়াজ জানিয়ে সাথে দোকান বসে বাম হাত দিয়ে বিড়ি খায় আর ডাইনে দিয়ে চা খায়। ওখানে কারা? ওই যে প্রধানমন্ত্রী হাউসে বসে না, হ্যাঁ মাহবুব সব চিনি না, সভাপতি চেয়ারম্যান মেম্বার সাহেব খাইলের কাছে এই যে সাউন্ড পাইছে সব কেউ বলবে বক্তাকে না সেরাফি সাহেব আর নন মুসলিম কথা শুনছে, এই যে এত খালি জীবনে কইছে কি আসলে নাই ধরে ঠিক না, ঠিক আছে ঠিক আছে। লিপটাস থাকি আমার লিপটাস থাকি নাই, লিপটাস দেবেন মমতা থেকে, আমার তো লিপটাস ঠিক কথা কথা বুঝেন না? মাইক কিন্তু একটু ডাইনি ভাই ঘুরে আর শব্দ হয়। আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলের এরশাদ সাহেব, মন্ত্রী মিনিস্টার, এই যে কতটি মাইক লাগেন না, এইগুলা সব জায়গায় গেলে মুন্সিবু মাইকে ঠাড়া
বলু বলেছে মাইকে নাই মাইকে খা শব্দ হয় না কাগজটা আর বদ্ধ করলে আমার কাছে করো না রাগ হইতেছেন আমরাও কিন্তু চাই আমি কথাটা বলবো তারপর ওয়াজ এখনো আসি নাই ওয়াজ করব আপনার খালি আটকাইলে ভালো করে কি ঠিক না বুঝছিস খুশি না বেচা খুশি কিরকম যে পানি মাসের মতো মাস করে যায় ওয়াজের মধ্যে এমন ভাবে চলি যে কেউ আমার শত্রু এটা ভালো জিনিস ঠিক না বেটি দোলাদলি করবো না কিন্তু হক কথা বলবো কি বলবো না রাজি কারা হাত জাগান দুই হাত হক বলবো কি বলবো না জোরে বলেন হক না বললে আমাকে জবাব দিতে হবে দুনিয়া মুরগি দান বড় খাইতে পারি হাদিয়া নিয়ে যাইতে পারি ঠিক না গাড়ি ভাড়া নিয়ে যাইতে পারি বান্ডিল নিয়ে যাইতে পারি কিন্তু আল্লাহ বলবেন দাঁড়াও হিসাব দাও সামনে এই জন্য শুন আমরা মানুষ কি জোরে বলেন বন্ধু মানুষ কে বানাইলো জোরে জোরে বলেন মানুষ বানাইতে পারে কে আমি তো একটা পেয়ারাও বানাইতে পারি না একটা পেঁয়াজও বানাইতে পারি না একটা গোলালু বানাইতে পারি না বর্তমান সময় হয়তো শালগম সস্তা একটা শালগমও বানাইতে পারি না কি বলেন ঠিক না বেঠিক কে বানায় জোরে বলেন কে বানায় আমার আল্লাহ বলেন না আমার আল্লাহ আমাকে আপনাকে মানুষ হিসেবে কবুল করেছে শুধু মানুষ হিসেবে কবুল করে না গো বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছে কোন নবীর উম্মত নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দেখুন হয়ে যায় আমি কিন্তু বুঝে শুইলে গরুর গোশত খাইছি আপনা করে দেখে ইসলাম কবুল করছি আমার ইসলামের বয়স 37-38 বছর হয়ে গেছে আমি নিজে বুঝি গো সেরাজি তুমি কোন নবীর উম্মত নবী আমার মায়ের পেটে মা আমেনার পেটে মা আমেনা কলসি নিয়ে কূপের কাছে গেছে কূপের পানি নিছে কোথায় কূপের পানি নিছে আরো মহিলারা কলসি বালতি নিয়ে আসে পানি নিবে রশি লাগাইয়া পানি উঠাইতে পারে না লম্বা রশি দিয়ে পর্যন্ত নিয়ে আসে রশি দিয়ে উঠাইতে পারে না কিন্তু না গো না মা আমেনা কলসি বগলে নিয়া যখন নবীজিকে পেটে নিয়ে নবীজি মা আমেনার পেটে মা আমেনা কূপের কিনারে দাঁড়াইবার সঙ্গে সঙ্গে নিচের পানি পুরো কূপের মুখ পর্যন্ত ওইটা সমান হয়ে গেছে মহিলারা পানি নিতে চায় মা আমেনাও পানি নিছে একজন মহিলা দৌড়ে এসে কয় আমেনা গো কলসিটা আমার কাছে দাও তোমার জগ বালতি আমার কাছে দাও তোমার ঘরে পৌঁছে দিয়ে আসি আমেনা তুমি এখানে একটু দাঁড়াও মামেরা বলে কেন সরলমতী মহিলা বিশ্ব নবীর মা ডেকে বলে মহিলা কি ব্যাপার আমেনা গো তুমি যতক্ষণ পর্যন্ত কূপের কিনারে দাঁড়াই থাকো আমাদের রশি লাগে না নইতে হয় না বালতি ভরে নিচ থেকে পানি উঠাইতে হয় না তুমি যতক্ষণ দাঁড়িয়ে থাকো পানি কূপের গলার পরিমাণ থাকে তুমি চলে গেলেই পানি নিচে চলে যায় আমেনা দাঁড়াও গো একটু দয়া করে দাঁড়াও তোমার সব কাজ আমরা সেরে দেবো কিন্তু তুমি একটু দাঁড়াও আমরা কত মহিলারা কত কষ্ট করি তুমি বসে থাকলে তুমি দাঁড়িয়ে থাকলে কূপের কিনারে আমাদের কোনো কষ্ট হয় না জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জোরে জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিব এ আশায় রয়েছি আমি গুনাহগার আশায় আমি গুনাহগার
ইয়া হাবিবাল্লাহ তোমারো জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায় হাজারো হাজি তুমি যে রহমতের ভান্ডার নবীজি জোরে তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ জাহানের যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই দরদি আর তো কেহ নাই বলো জাহানের যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই দরদি আর তো কেহ নাই তুমি যে কুল আলমের মদদগার তুমি যে কুল আলমের মদদগার ইয়া রাসূলুল্লাহ খুশি না বাজার আরে বলেন খুশি না বাজার ও বন্ধুবীর ভাইরা আমরা ওই নবীজির উম্মত চিৎকার মেরে সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ গো তুমি শুধু ওই নবীজির উম্মত হিসেবে কবুল করো নাই ও আল্লাহ তুমি কোরআন শরীফ নামক সম্পদ আমাদের দান করেছো অন্য ধর্ম অবলম্বনী ভাইরা থাকলে দূরে বসতে হবে না বাজান কাছে আসেন স্টেজে আসেন কোনো বাধা নাই আসলে স্বাগত পাবে হেতা পাবে ঠাই নীরবে আসন নিবে কোনো বাধা নাই আব্বু আপনি চলে আসেন কোনো ঝগড়া নাই কোনো বিবাদ নাই কোনো কথা নাই কোনো প্রতিবাদ নাই শুনতে থাকেন আমরা মুসলমান আমরা বিশ্ব নবীজির উম্মত জোরে বলেন আলহামদুলিল্লাহ ও আমার বাবাজিরা দুনিয়ায় গীতা আছে মহাভারত আছে রামায়ণ আছে ত্রিপিটক আছে বেদ আছে উপবেদ আছে জন্দাবস্তা আছে বিজ্ঞানিক আছে মনুস্মৃতি আছে তৌরাত আছে জবুর আছে ইনজিল আছে আরো যত ধর্মগ্রন্থ আছে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি বৌডুবির কয়টা ছেলে আজকে পাগড়ি নিল বাপ কয়জন 12 জন ছেলে পাগড়ি নিল 12 জনের দরকার নাই সবচাইতে সাইজ যে ছেলেটি ছোট ওই ছেলেটিকে এখানে নিয়ে আসবো বলেন তো এই ছেলেটির সিনার মধ্যে 30 পারা কোরআন আছে নি খুব ভালো করে বুঝতে হবে গাতি বাড়া ওয়াজের দরকার নাই 30 পারা কোরআন সিনার মধ্যে কেমনে থাকা সম্ভব 3 পৃষ্ঠা রাখতে রচনাই তো মনে রাখতে পারি না জোরে কোন ঠিক না বেঠিক জোরে কোন বাবা গো ভারতের ধর্মগুরুকে আপনি এখন ফোন করেন ভারতের ধর্মগুরু হিন্দুদের ধর্মগুরুকে টেলিফোন করেন ও ভারতের ধর্মগুরু আপনার কাছে জানবার চাই বলেন তো গীতা মহাভারত রামায়ণ ত্রিপিটক বেদ উপবেদ জন্দাবস্তা বিজ্ঞানিক মনুস্মৃতির কোন হাফেজ আপনার ভারতে আছে নাকি মুসকে আজ দিয়ে বলবে না না নাই তো নাই ভারতে কেন সারা দুনিয়ার ভিতরে কোথাও না তাইলে এবার আপনি জিজ্ঞাসা করেন কোরআনের হাফেজ আজকের কতজন এই মাঠের মধ্যে আপনারা জানেন না শত শত আল্লাহর কোরআনের হাফেজ বৈশে রইছে জোরে বলেন আলহামদুলিল্লাহ শত শত দরকার নাই একটা ছেলেকে তারা করাই দেবে আলিফ লাম মিম হইতে নাস পর্যন্ত 30 পারা কোরআন মুখস্থ বলে দিবে কেমনে করে সম্ভব হইল কেমনে সম্ভব হইল জানেন নি আমার আল্লাহ জোরে বলেন আমার আল্লাহ বলেন শোন এই কোরআন আমি নাযিল করেছি কে নাযিল করেছে আল্লাহ জোরে বলেন কে ইন্না নাহনু নাযালনা যিকরা আল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কার কথা আল্লাহ আল্লাহ বলে কোরআন আমি নাযিল করছি ভালো করে শুনবেন কে নাযিল করছে আমি কোরআন নাযিল করছি সংরক্ষণ করব আমি দুনিয়ার ভিতর মুসলমানদেরকে সন্ত্রাসী বলা সহজ এইবার তো স্পষ্ট প্রমাণ হয়ে গেছে দুনিয়ার মধ্যে কে সন্ত্রাসী টুপিওয়ালা সন্ত্রাসী দাড়িওয়ালা সন্ত্রাসী হাফেজ মাদ্রাসা সন্ত্রাসী কওমি মাদ্রাসা সন্ত্রাসী না না এইবার দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী দেখাই দিয়েছে ডোনাল্ড ট্রাম্প বলি আমি যুক্তি দিই
পৃথিবীতে যতগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে তার মধ্যে 96.6% সন্ত্রাসীর সাথে মুসলমানরা জড়িত না। এভিডেন্স আছে আমার কাছে। 96.6% সন্ত্রাসীর সাথে পৃথিবীর কোন মুসলমানরা জড়িত না। গণতান্ত্রিক দেশ আমেরিকা, মানুষ মনে করতে এতদিন কি বলেন, ঠিক না ঠিক? সেই আমেরিকায় ভোটে হয়েছে বাইডেন, ডোনাল্ড ট্রাম্প। শুধু আমেরিকা আগুন লাগায় নাই, এই অগণতান্ত্রিক কাজের আগুন সারা দুনিয়ার মধ্যে ছড়াইয়ে ছিটিয়ে দিছে। সুতরাং দুনিয়ার মধ্যে সবচেয়ে সন্ত্রাসীকে দেখাই দিছে ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বড় সন্ত্রাসী। কি বলেন, ঠিক দেবে ঠিক? বাংলাদেশে কি হইল? বাপরে বাপ, নাক গলায়। তুমি নাক গলান বন্ধ করো, মাননীয় প্রাইম মিনিস্টার একবার বইলেও দেশে। কি বলেন, ঠিক দেবে ঠিক? কারণ তুমি নিজে সন্ত্রাসী। আমাদের দেশে একটা নিয়ম আছে, এক বেচারা মসজিদ মাঠে পায়খানায় বসছে। কোন মাঠে? ভালো করে বুঝ। মসজিদ মাঠে পায়খানা বসা ভালো না খারাপ? জঘন্য খারাপ না? রাত্র বাজে 11টা, এই অন্ধকারের মধ্যে বসে মসজিদের কোনায় মাঠের মধ্যে পায়খানা করতেছে। আরেক বেটা মৌদুবি বাজার দিয়া মূলা, আলু, পেঁয়াজ, রসুন তরকারি নিয়ে যাইতেছে, 2 হাতে ব্যাগ নিয়ে যাইতেছে মসজিদের কিনারে, সিগারেট দিয়ে রাস্তা দিয়ে যাইতেছে। হঠাৎ করে নাকের মধ্যে দুর্গন্ধ লাগছে। ভালো করে শুনবেন, জটিকে বেলে বইলে যাবো। দুর্গন্ধ নাকে লাগা সাথে সাথে সে বলে, সুগন্ধ পাই থুক পালাইছি না দুর্গন্ধ পাইয়া? দুর্গন্ধ পাই থুক পালাইছে। যেই বেটা পায়খানায় বসছিলাম, রাগ হয়ে গেছে, ডাক দেওয়া কয়, পায়খানায় বসছি দেখি কিছু বললাম না, না হয় তোমার দাঁত ফেলাই দে। তার মসজিদ মাঠে কেমন থুক ফেলাও। হ্যাঁ পায়খানা বসছে, হ্যাঁ পায়খানার দুর্গন্ধে এই বেটা থুক ফেলাইছে। এই বেটা মসজিদ মাঠে থুক ফেলাইছে, এই দিনের দাঁত ফেলাই দেবার। সে যে পায়খানায় বসছে তার কোনো দোষ না। বাংলাদেশে একটা নিয়ম আছে, রাগ হইয়েন না আপনারা। গরু চোরে ফাঁসি হয়, মার্ডার কেসের আসামি খালাস। ঠিক জোরে কর, জোরে কথাবার্তা বললেন, নাইলে তোমার ফাউন্ডেশন দুর্বল। আপনারা আমার মুরব্বী, ঠিক জোরে কর। কথাটি মনে রাখেন, দিছি কি টাটকা খাইছে। ইমন ইলিশ মাছ মুন্সিগঞ্জের বেগুন যদি পাশে দিয়ে রাঁধে, আমি বলার আগে আমার জিজ্ঞের মধ্যে ইলিশ মাছটি খাইলাম না। খালি পোর্ট্রেটের বড় বড় ব্যবসায়ীর সাথে আমার সম্পর্ক আছে। আমি বাইরে আমি ইলিশ মাছ নিয়ে এত ব্যস্ত, আমার ওদিক চায় না। খাইলাম জাটকা, দিলাম টাটকা। টাটকা মাছগুলো যাইয়ে পচলো, সঙ্গে সঙ্গে পেঁয়াজ দিয়ে বন্ধ করে বন্ধ করছে। কথা বলতেছে, যদি দোষ হয় হলে ফাঁসি দিয়ে দেন। আমার কেজি কত? তোরি দুনিয়া কাসিয়ারে না দিদাম, তোরি দুনিয়া কাসিয়ারে না দিদাম, আগার দিদাম উফাদারি না দিদাম। সুসময় অনেকই বন্ধু বটে হয়, বলো সুসময় অনেকই বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। দলাদলি করে দিন না, ভালো করে বুঝছেন। কি বলেন, ঠিক না বেটি? এই জন্য 1 নম্বরে আপনার করে বইলে যাই বন্ধু, ছটিকে তোকে বাস করিয়ে যাবো। 1 নম্বরে বইলে যাই মুসলমানদেরকে নিজের পায়ে নিজে দাঁড়াইতে হবে। বাংলার মুসলমান নিজের পায়ে নিজে দাঁড়াইতে চায়। আপনারা চান? কারা চান? 2 হাত জাগান। যখন আল্লাহুম্মা আমিন। এটা বড় দলীয়বাদ না, এটা মাননীয় প্রধানমন্ত্রীর কথা, বিরোধী নেত্রীর কথা উচিত, এরশাদ সাহেবের কথা উচিত, যত রাজনৈতিক দল আছে সবার কথা উচিত, নিজের পায়ে নিজে দাঁড়াবো। কবি নজরুলের ছোটবেলার নাম ছিল দুঃখ মিয়া। কোন মিয়া? দুঃখ মিয়া তো বুঝুন। কবি নজরুল কবিতা পড়ছি না, থাকবো না বদ্ধ করে দেখবো এবার। কবি নজরুলের এই বেটা অনেক কবিতা লাগছে। বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশি খলিফা যাদের শাসন করিল জাহান। তারা আজ ঘুমিয়ে বিবরতাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করলি ফজর, যখন জাগিনি তখন জোহর। হেলায় খেলায় কাটিল আসর, বলো হেলায় খেলায় কাটিল আসর। মাগরিবেতে শুনিয়া যান, এর সাথে জামাত হরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজছে তামামা বাদারে আমাশি রুসুকুরি মুসলমান। নয়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লার নিশান। নারায়ে তাকবীর।
90% আওয়াজ দেবেন না? দিয়ে দেবে। দেন দেই একজন। এবার বোঝা যায় দেখো আওয়াজ আপনাকে বউ ডুবিরে জানালে মৌ ডুবিবে মৌর মধ্যে ডুবে থাকলে তো মৌ খাওয়া আল্লাহ কবুল করুন আমিন। খুশি নেমে যা কবি নজরুল অনেক কবিতা অনেক সব কল্পনাকবদ্ধ করে নৈকমরা মুখ বিলাসে শেষে তখন বয়স বেড়ে গেছে আমাদের প্রধানমন্ত্রী কইছেন আমার বয়স বেড়ে গেছে আমি প্রতিনিধি বানিয়ে গেলাম আমি তো আর সব শুনছি চেয়ারম্যান সাহেবেরও ধরতেছে ঠিক না ঠিক আপনার কবি নজরুল যখন বয়স বেড়ে গেছে তখন আপনি কবিতা বাদ দিয়া কবিতা লেখা শুরু করছে মসজিদের কিনারা আমায় কবর দিও ভাই সেটাই যেন দিনের আজান শুনতে পাই ভালো না রোজ হাসরে আল্লাহ আমায় রোজ হাসরে আল্লাহ আমায় পুরোনা বিচার আল্লাহ আর আল্লাহ রোজ হাসরে আল্লাহ আমায় পুরোনা বিচার এই কারণেই তো আমার মনে হয় এই মৌলভী রাবেয়া খাতুন হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে কি বলেন ঠিক না বেঠিক রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার এই কারণেই তো চেয়ারম্যান সাহেব মাদ্রাসার সভাপতি হয়েছে কি বলেন ঠিক না বেঠিক ওনার আবার ডানে বামে যে সমস্ত লোকগুলো আছে এসে কইছে চেয়ারম্যান সাহেব করতে আসি চাইনি ভাই দুই একদিন এসে গেল চেয়ারম্যান সাহেব ঘন্টা স্টেজে বসে রয়েছেন কেন দুইটা সাল শিকার সব কমাইবে নাকি তার মানে চিন্তা করতেছে খাওয়ান যদি ছুটতে যায় মৌলভী মাদ্রাসার মাহফিলের সভাপতি হয়েছে মৌলভী হইয়া গেলে তো আমাদের খাওয়ান কমে যাইবে আরে বাবা মুক্তি আল্লাহ তাআলা সালাম মুক্তি তাতে অতক্ষণ মাহফিল বসতে হবে আপনি মাহফিল যাইয়া কিছু টাকা পয়সা কিছু দেবে আপনি একবারে সুন্দর মতো আয়েশা শালি শিকার করে সাইবুল নাসির মৌলভী আপনি কি মনে করছেন নাকি আপনি কি মনে করছেন এইরকম নাই জোরে সুসময় অনেকই বন্ধু বটে হয় ভালো করে বলছো সুসময় অনেকই বন্ধু বটে হয় অসময় হায় হায় কেহ কারো নয় মুসলমানদের তোমাদের একটা পয়েন্ট বেশি কথা বলবো নিজের পায়ে নিজে দাঁড়াইতে হবে তবে একটা কথা বলবো বলেন। কুড়াল দিয়া গাছ কাটে যারা শুদ্ধ ভাষায় কুঠার বলে কুঠার দিয়া গাছের উপর কোপ দিছেন গাছ ডাক দিতে কুঠার তুই এলে লোহার জাত আমি এলাম গাছের জাত তুই আমারে কাটো কেন ব্যাপারটা কি জাতিগত জাতি ভাব দিয়ে তো তুই আর আমি আলাদা খুব ভালো করে শুনেন ও কুঠার তুই হইলি লোহার আমি হইলাম গাছ আমারে তুই কাটো কেন কুঠার ডাক দিয়ে বাইরে গাছ তোর সাথে আমার কোনো শত্রুতা নাই তোরে আমি কাটবার পারতাম না কিন্তু তোর জাত ভাই আমার পাশে থাইকা তোরে কাটার সুযোগ করিয়ে দিতেছে আমি তোরে কাটবার পারতাম না আমি কুড়ালে একটু কিন্তু ডান্ডিটা ঠিক ওই ডান্ডিতে লাগাইছে পিছে আমার গাছ দিয়ে তোরে কাটতে সুযোগ পাইছি কি বলেন ঠিক নেবে ঠিক নিজের পা নিজে দাঁড়াইতে পারতাম কিন্তু ওই যে আরেক ভাই টুপিটা সহ্য করতে পারে না এই দলের থেকে ওই দলে ওই দলের তো এই দলে তেলাম দিয়ে আপনারা বসে নিবে না কিদের কত হইবে ওই দলে নাইমে যায় আবার এই দলে হালকা যে কোনো তালি ভাইবে এই দল নাইমে যায় রাখবেন না অথচ বাইরে নামলে মনে হয় যেন কাল মালাইকা আমরা ফেরেশতার মতো কি বলেন সত্য না মিথ্যা ভিতরে সব নেপাকি কথা বলে ফেরেশতার মতো আমার মতো কি বলেন ঠিক নেবে ঠিক না ভাইয়া শুনে রাখেন সত্য কথাই কাজে লাগবে বিন্দু থেকে বিদ্যুৎ তৈরি হয় দুকুমিয়া কবি নজরুল লোকাল গাড়িতে যাইতেছে কি গাড়ি লোকাল গাড়িতে যাইতেছে গাড়ি দাম দাম করে চলতেছে 60 বছর এক বাজা এই গাড়ির মধ্যে সেও দাঁড়াই আছে নজরুলের পায়ের উপর পা দিয়া বিট্টু নজরুল পায়ের উপর পা নজরুল ভদ্র মানুষ আছে কবি নজরুল বেটার চেহারার দিকে তাকায় চাচু আসসালামু আলাইকুম
বাংলাদেশের ডিজিটাল সালাম না, এখন অধিকাংশ জোয়ানিয়ারা সালাম দিয়ে মোবাইলে দিলে তো সালাম কম। ঠিক ঠিক কে কোন সালাম কম? হাদিসকো সালাম বলে, হাদিক স্টাইল সালাম, ये সালাম কম আর যারা দেয় হ্যাঁ কম কম। আজকে হইলে কতটা 16, কাল গেছে 15, এর আগে তো গেছে যে বাপের টুপি আছে, পাগড়ি আছে, এ মোবাল্লেক সাহেব, পীরের মুরিদ সাহেব, তোমার মেয়ে ব্রিজ উপর ঠোঁট পালিশ, নাক পালিশ, কপাল পালিশ লাগাইয়া টেন্ডারবাজি করতেছে, তোর পাগড়িতে আগুন দিবে। খবর নাও না এখানে, শরীয়ত খালি টুপি না, ঠিক না ঠিক? নিজের পরিবারকে শরীয়ত সম্মত শাসন করার নাম শরীয়ত। রাত 10টার পরে ছেলে ঘরে ঢুকলে সুযোগ্য বাপ হলে দাঁড়া করে বলতে হবে কোথায় ছিল, জবাব দাও, তারপরে ইন হও। তা না হইলে ওই ছেলে 10টার পরে কোথায় ইয়াবা কবি, বাংলাদেশের তো অসুবিধা নাই, বাপে পীরের মুরিদ গোলা ইয়াবা কমিটির সভাপতি, বাপে তবলিগের মোবাল্লেক, গোলায় গাজা কমিটির সেক্রেটারি। খবরদার রাখবেন না, আমি তবলিগের লোক, আমি পীরের মুরিদ, আমি জিহাদের করি। কিন্তু জিহাদ বলতে গেলে আপনারা কি মনে করেন, বাবা ভাবতে হবে, বাবা জিম হাদান শব্দ ব্যবহার করা যাবে, কি জিহাদ লাগলে জিম হাদান লাগে না, আরেকটা জিহাদ লাগলে জিম হা আলিফ দা, তাতেও জিহাদ কি বলেন, ঠিক তো ঠিক? এটা মজার কথা মনে করতে বললেন, মনে পড়লো জোরে খান। হ্যাঁ, জমিনটা কার? আল্লাহ। আসমান, দুধ দধি, সানা মাখন, ঘি পোলাও, আমি আপনি, সভাপতি প্রধান অতিথি, শ্রোতা বক্তা, মাদ্রাসা মসজিদ, আল্লাহ। এইখানে আমার সাথে 2 লাইন কথা বলার পর আমি শুরু করবো, যদি একমত হন এরপরে হাত জাগাইবেন, আগে না। আল্লাহর দিন বলেন, দিন মানে কোরআন, দিন মানে ইসলাম, দিন মানে ধর্ম, ঠিক বলেন? আল্লাহর দিন, আল্লাহর জমিন, জমিন কার? জোরে বলেন। বাপরে বাপ, যাকে আলেম ভালো লাগে না, যাকে টুপি ভালো লাগে না, যাকে দাড়ি ভালো লাগে না, যাকে মৌলবি মাদ্রাসা ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, জিকির ভালো লাগে না, জিহাদ শব্দ ভালো লাগে না, দাওয়াত শব্দ, তাবলীগ শব্দ ভালো লাগে না, তারা মরার আগে খাতার মধ্যে লিখে যাবেন যে আমার মৃত্যুর পরে সদস্য না 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 ইন্দুকারী থানা, আপনি মৃত্যুর আগে লিখে যাবেন যে আমার জানাজাটা কোনো মৌলবীরা পড়াইবে না, আমার জানাজাটা ইন্দুরকারী থানার সম্মানিত ওসি সাহেব হুজুর পড়াইবে। তাহলে কি হইবে বলবো, মনে হয় সহজে সারা যায় কিনা বলে, আপনি তো লিখে রেখে গেছেন আমার জানাটা কে পারবে, জোরে বলো, আরো জোরে, জোর হয় না, ওরে ভাই, ভাই নাই সকালবেলা 8টার নাস্তা যদি 12টায় খায়, এদের 16টায় খায়, বুঝতে বুঝতেন না, আপনার বাবা ওসিয়ত করে গেছে না, এটা জানাতে পারাইবেন মরা যাওয়ার পর একটা পুরা চাদর একটা দৌড় দিয়ে মোটরসাইকেলে যাইবেন ওসি সাহেবের কাছে, ওসি সাহেবের কাছে যাইতে পারতেন না, করতেন তাই সেন্টির সাথে যোগাযোগ করা লাগবে, ঠিক না? ঠিক, সেন্টির যাই সেন্টিরও বিধি করতে স্যার বড় স্যারের লাগে দেখা করবেন, তারা ওই জায়গায় ভালো কিছু সেন্টি যাই স্যার, আমি ওয়াইজিরা আপনার প্রথম বুঝি নাই, এখন বুঝি, কি বুঝছেন? আমি সালাম দিলেই তো পাও দিয়ে আবার জমিনের মধ্যে দাবানি মারা লাগে, ব্যাপারটা 30 বছর ওয়াজ করার পরে এখন আমি যখন, এটাও ঠিক কিনা আমি জানি না, এই সপ্তাহের মধ্যে জ্বালাই করে দেবো, ঠিক করবে, ঠিক? আমি এখন বলছি এইটা এতদিন যা বুঝছি ভুলাইতে পারে আমার সামথিং রং, এই আমি বুঝছি এইটা আছে স্যার, যতদিন আপনার ক্ষমতা আছে ইয়েস, ক্ষমতা নাই ঢাকাদার মুলকে বক্সিগা সারা চুগদর, ঢাকাদার মুলকে বক্সিগা সারা চুগদর, আজবরাইনি মে নামে দরবদর হায়রা কুনি, নারা তাকবীর স্লোগান দিয়া সিরাজুল ইসলামের স্টেজ উঠাইবার পারি গো, জুতার মালা গলায় দিয়া নামাই নিতে পারি আমি, কিন্তু সেই আল্লাহু আল হাইয়ুল জোরে হুয়াল হাইয়ুল, পারে না পারে না পারে,
দুইটা একসাথে দেখাই ঠিক না ঠিক করে গেলে সেন্টি সাহেব যাইয়া বলবে যে স্যার একজন লোক আসছে আমার সাথে কথা বলবে তো ওসি সাহেব বলবে ঠিক আছে আসতে দাও তো আপনি যাইই তো আসসালামু আলাইকুম স্যার তো ওসি সাহেব কোথায় তো স্যার আপনার মইতে শুয়ে রয়েছে মইতে শুয়ে রয়েছে তারপর মইতে শুয়ে রয়েছে স্যার এই খাতা নিয়ে আপনি লিখে রেখেছে আপনি জানাবেন আমি খালি ওসি সাহেব হাত দিচ্ছে আর পাশে কলিং বেল টিম দিছে সেন্টি আবার হ্যান্ডকাপ নিয়ে যাও দিলি সেন্টি কা স্যার হ্যান্ডকাপ ইয়া বাবু না ইয়া বাবু সবাই ইয়া বাবু না এই যে বুড়া বুড়া মানুষ আছে এই যে রুইছে পানি সাদা এই আরে এরা বলছে কোনো সাহাবী গো নাম আকাম সাকাম এরা করছে নাকি আজ থেকে 20 বছর আগে ফেসবুক পেজ কাইতে 6 একেবারে একটা মাইককে হারি পাততে 6 কেজি রস করতে ঠিক করে করে 5টার সময় রস গাছটা কাটতে 12টার সময় এক হাড়ি রস আনতে বুঝিয়ার কষ্ট হইতে গাছ আছে গাছ কাটিনের লোক আছে সেই কৃষ্ণপুরের নয়নমণিরা সব আছে কিন্তু গাছে মাইককে হারি না এখন 1 লিটার হাসির মতো বিমা কাসাবা নৈতিক চরিত্র খারাপ এদিন গাছের রস দিয়ে গেছি নৈতিক চরিত্র খারাপ ইলিশ মাছের স্বাদ দিয়ে গেছি নৈতিক চরিত্র খারাপ এত বড় জাম্বুরা চলো পাতা বিলে এত কতটুকু উনি কইছে আমি কইছে কয় হুজুর এত বড়টা এত হয়ে গেছে গেছে কি যায় তা কেন গেছে বিমা কাসাবা তোর নৈতিক চরিত্র খারাপ তুই ছেলে তুই বাপেরে ঠকা তুই মেয়ে বাপেরে ঠকা তুই স্ত্রী স্বামীকে ঠকা তুই স্বামী স্ত্রী ঠকা আপনি কইবেন এইটা কেমনে এইটার নাম পর করে শিকার হচ্ছে কি হচ্ছে নাই তো জরকার নাই জরকার আছে কেডা তুমি কেডা আমি আমার কোনো চিন্তা করবে না চেষ্টা করো এসে বসবো তখন কথা বলবো এখন ম্যাডাম বাসা 10টা বেশি কাছে পড়তে দেওয়া পিওনাই সাত লোক এসে দাঁড়াই গেছে পরে আসতে পরে কথা চলতেছে চলিতে চরণ হইল বস চলিতে চরণ হইল বস কমিল বাহুর বল অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল জরুত মগ্ন হইল রসনা বাসনা ঈশ্বরে মুখে সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে ও বন্ধুদের মানুষ আমি বাংলা লেখা দিছি মানুষ মৃত্যুর সময় বলবে গো কোন সময় জোরে বলেন কোন সময় বলবে কি আসো কোথায় হরিয়া হেতায় আজিকের মানুষের দিন জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল কার ইঙ্গিতে সংসার সকলে শূন্যে মিলিয়া গেল উঠি বসি হাঁটি করে ছুটাছুটি চলিয়াছি বিবানিসি সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোল ঠিক না বেটি হায়াত তরুণ শাখায় বসিয়া হায়াত তরুণ শাখায় বসিয়া হেরিতার ফলমূল সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছ আশার পিছু জানিও তোমার তকদির সারা পাবে না খুব বেশি কিছু আবার বলছি শুনে নাও হায়াত হায়াত তরুণ শাখায় বসিয়া হেরিদার বলো ফুল সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুণ লাভের আশায় কর্মে ব্যস্ত জোরে লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটি সংসার পিছু জানিও তোমার তকদির সারা পাবে না তো বেশি কিছু কিতাব পড়ো কোরআন পড়ো পড়ো ওলি আল্লাহর লেখা দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা
কিতাব পড়ো কোরআন পড়ো, কিতাব পড়ো কোরআন পড়ো, পড়ো ওলি আল্লাহর লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। কয়টা এতিমখানার ছেলেরা মারা গেছে, না কয়টা লিল্লা বাড়ির ছেলেরা মারা গেছে, কয়টা বৌডুবি মাদ্রাসার হাফেজ মারা গেছে, খোদার কসম বলেন। এই পুলিশপুরের কয়টা শ্রমিক মারা গেছে, আল্লাহ যারা করোনায় মারা গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানাই দিও, আল্লাহ তাদেরকে মাফ করে দিও, আল্লাহ তাদের জান্নাতের মধ্যে দরজাকে বলন্দ করে দিও। কিন্তু কোন লেবার মারা যায় না, কোন খয়রাতি মুসাফির মারা যায় না, মারা গেছে যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুল ভাই। আল্লাহু আকবার। ঠিক না বেটি, কে মারা গেল? নুরুল ইসলাম বাবুল ভাই। মরার সময় 12 জন ডাক্তার শিক্ষিত লোকের আমার ডানে বামে বসা আছে, আপনার সামনে বসা আছেন। নুরুল ইসলাম বাবুল ভাই বলে আমার সময় নাই, আমি জানি ডাক্তার সাহেবরা, কিন্তু এরপর আমার একটু শ্বাসটা রিল্যাক্সে করার দেন। কত হাজার কোটি শত কোটি বলে নাই, জিজ্ঞেস করে দেখেন কত হাজার কত কত সব লিখে দেবো, শত হাজার কোটি লাগবে, কত হাজার কোটি টাকা লাগবে, আমি লিখে দেবো, একটু শ্বাসটা শান্তিতে করতে দেন। হয় নাই। মারা গেল প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন, মারা গেল স্বাস্থ্যমন্ত্রী নাসিম শাহ, মারা গেল ফরিদপুরের কামাল ইবনে ইউসুফ, মারা গেল বদরুদ্দিন আহমেদ কামরান, মারা গেল আমাদের দক্ষিণ অঞ্চলের প্রাক্তন সংসদ সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ আহমদ জাহাঙ্গীর সাহেব। না বাবা, শুধু তাই নাই, আমাদের জালকাঠির কৃতি সন্তান ডাক্তার আনোয়ার সাহেব, পদ্মার এপারে খুলনা সহ বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের মতো প্রাইভেট হাসপাতাল আর এত বড় নাই, সেই রাহাত আনোয়ারের মালিক আমার জালকাঠির সন্তান ডাক্তার নয়ুরি বাড়ি। কয়েকদিন আগে বললাম স্যার আমার মনে একজন মুরব্বী ছিল, বললাম স্যার তাকে হস্তা করিয়া আসেন। তো হুজুর হাসপাতালটা গুছাইতেছি, গুছাইয়া আপনার ভাবের নিয়ে হজ করতে যাব। হাসপাতালের সামনে দিয়া যখন যাই আর আসি, ডাক্তার রাহাত আনোয়ার হাসপাতালের দিক চাই আর বললাম স্যার গুছানো হইল না, কাবার গিলাব হইল না। বন্ধু ডানে বামে তাকাইয়েন না, লম্বা কথা বলবো না প্লিজ, অনেক রাত্র আজ করবো না বন্ধু, সেই জন্য শপথের মাঝে কথা বললে হবে না, আমার কথাটা মনে রাখতে হবে। আল্লাহর দিন বলেন না, মনে আছে না ভুলে গেছে? দিন মানে কোরআন, দিন মানে কি বলেন? আল্লাহর দিন। মুখ যারা সে বলবেন, মুখটাই বলা লাগবে না, বলেন আল্লাহর দিন। সব বলতে পারো এই যুবকেরা। ওই ম্যারাডোনা 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 গেছে তো, ম্যারাডোনা না আছে নাই, না নাই, জোরে আছে। এই ম্যারাডোনা বলে সিপে পড়ে গেছে, ম্যারাডোনা নাই দিয়েছে, বাংলার ছেলেরাও নাই দিয়েছে, সব যুবকটি নাই, যুবকটি নাই। ঠিক না ঠিক জোরে কোন? ম্যারাডোনা রাইট হইলে এই কারণে তুই নাই দিলি, আমার নবী তোরে যা বললে তার কিছুই তুই মানলি না কেন? ঠিক নেবে ঠিক ধরে কোন? এই বলতেছি, আমার সাথে ভালো লাগবে, জোয়ানরা চিল্লেই বলবা, মনে রাখো আমি সেরা যে থাকবো না, কথাটা তোমাদের কাজে লাগবে। মেঘ দেখে গো করিস নে ময়, আড়ালে তার সূর্য আছে, হারা শশীরে হারা আসে, অন্ধকারেই ফিরে আসে, মুসলমান ভয় পাইও না। ইসলাম সুখ করিয়া আসে না, ইসলাম দুঃখ দিয়ে আসে। বেলালে হাফসি কাব্বা খোবায়েবের ইসলাম কিন্তু ঠিক নেবে ঠিক। সপ্তমীতে মাদ্রাসার ছেলেরা মন্ডারে ছোট করে না, আব্বু আমি কোটি কোটি টাকার মালিকের সন্তান, আমার বাড়ি জালকাঠি জেলা, একটু আগে বলছিলাম নলছিটি থানা 2 নম্বর মদর ইউনিয়ন, প্রখ্যাত ডাক্তার বাড়ি আমার জন্ম। বাবার নামের ডাক্তার না, রেজিস্টার ফিজিশিয়ান। সেই সময় জন্মই 1000 টাকা 500 টাকার নোট দেখছি, সব ছিল গো। একটা জিনিস সিরাজি ছিল না, সিরাজি নিজের মালিকের চিনত না। মালিকে মালিক চিনতে রাজি আছেন নি?
যদি মালিক চিন্তায় মনে রাখে দিও, দাওয়াতও লাগবে, জিহাদও লাগবে, জিকিরও লাগবে, তাসকিয়াও লাগবে, তাসাউফও লাগবে, কমপ্লিট কোড অফ লাইফ মুকাম্মাল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হইল আল কোরআন। এই জন্য বলছিলাম দুনিয়ায় কোনো ধর্মগ্রন্থের একজন হাফেজ নাই, আমার আল্লাহর কোরআনের 200 হাফেজ আজকের মাঠের মধ্যে বসা আছে। ঠিক না বেঠিক তোরে কারণ আল্লাহ নিজে বলছে এই কোরআন আমি নাযিল করছি, ভুলে গেছেন নাকি? এর সংরক্ষণের দায়িত্ব আমার। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে এসে কোরআন নাযিল করতে আল্লাহর হাবিবের কাছে কোরআন দিতেছেন, জিবরাইল আলাইহিস সালাম কোরআন শুনাইতেছেন, নবীজি মুখ সঞ্চালন করতেছেন, জিহ্বা সঞ্চালন করতেছেন, মুখ জিহ্বা নাড়াইতেছেন। এটাকে ভালো বাংলা হলো জিহ্বা সঞ্চালন করা। কি বলেন ঠিক না বেঠিক? হুজুর যেন ভুলে না যায়, হুজুর ঘেমে গেছে যাইতেছেন, না জানি ভুলে গেলাম, কিন্তু না নবী জিহ্বা নাড়াইতেছেন, কিন্তু নবীর যেই পেরেশানি আল্লাহর কাছে বরদাস্ত হয় না। আমি খোদা যার ইন্তজারে হাল দে মানিস, মোহাম্মদ চশমে বরায়ে সানানিস, আমি আপনার জন্য পাগল, জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর জিহ্বা নাড়াইতেছেন, এই যে পেরেশান হইতেছেন, আল্লাহর কাছে বরদাস্ত হয় না। আল্লাহ ডাক দেখে জিবরিল আমার বন্ধুরে গিয়ে বলেন, আমার বন্ধু যেন এইভাবে জিহ্বা সঞ্চালন করে না। আল্লাহ তু হাররিক বিলিসানাকা, হাতের নাই ধরে কোন এ বন্ধু আপনি জিহ্বা সঞ্চালন করবেন না। আল্লাহ তু হাররিক বিলিসানাকা, আপনার জিহ্বা নাড়াইতে হবে না, সঞ্চালন করতে হইবে না। লিসান মানে জবান, জিহ্বা নাড়াইতে হবে না। আপনি শুধু শুনেন, আল্লাহ আপনি শুধু শুনেন, আপনার সিনার মধ্যে বসাই দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। তার জোরে বলেন ও বন্ধু, এইটার নাম হইল দ্বীন, এইটার নাম হইল কোরআন, এইটার নাম হইল ইসলাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এইবার ভুলে গেলে চলবে না। রাগ হইতেছেন নাকি? জোরে কোন আমার সাথে আপু বলেন, শান্তি পাবেন, দুনিয়ায় শান্তি, আখিরাতেও শান্তি। বলেন না আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যারা, এই পৃথিবীতে বাতিল তারা, লিখে দিয়ে রাখে যায়। আমার জানা তো ওসি সাহেব করবে, মনে আছে না? ভুলে গেছেন? এইবার ওসি সাহেব কলিং করে টিপ দিছে, আসছেন সেন্টি, আসার পর কয় সেন্টি হ্যান্ডকাপ নিয়ে আসো। স্যার হ্যান্ডকাপ করে লাগাইবেন, অ্যারেস্ট করো, চেয়ারে বসা সাইডারে ডাক দিয়ে স্যার আমি গাঁজা খান না, মদ খান না, ইয়াবা খান না, চুরি করি নাই, ডাকাতি করি নাই, বাবাই মারা গেছে, ওসিয়ত করে গেছে, ওসিয়ত করে গেছে, আপনি জানাজা করবেন স্যার, তাড়াতাড়ি চলেন, এখন আমার হ্যান্ডকাপ লাগাইবেন কেন? ওসি সাহেব রাগ হয়ে গেছে, তাড়াতাড়ি হ্যান্ডকাপ লাগা। স্যার কোন দোষে হ্যান্ডকাপ লাগাবো? তোর দোষ তোর দরকার না। বলে কি? সরকারি কাজের উপর হস্তক্ষেপ করছে, এর একটা ধারা আছে কিন্তু বর্তমানে সরকারি কাজ, আমি জানি তো অত সহজ না, আছেন নাই, সরকারি কাজের উপর হস্তক্ষেপ করছে, এই ধারা দিয়ে চালান দে। ব্যাপারটা কি? কি সরকারি কাজের উপর হস্তক্ষেপ করলো? ডাক দিয়া কে আহমদ, তোর হাতে কয়রা লাগাইবে না? কার হাতে কয়রা লাগাইবে? আমি ওসি হিসেবে আমারে ৫২,০০০ টাকা বেতন দেয় সরকার, আমার তো কারো জানাজা করার জন্য বেতন দেয় না। আমি চাউট পাটপাট গুন্ডা গরু চুট্টির ধর্ম, ডাকাতির ধর্ম, সাইজ কর্ম, ইয়াবকের ফ্যান্সি কুট্টির ধর্ম, সাইজ কর্ম। তোর বাপের জানাজা করার জন্য আমারে পাঠাইছিলি, তুই যে আমারে জানাজা করার জন্য নিতে আসছো, এটা সরকারি কাজের উপর হস্তক্ষেপ করে তাড়াতাড়ি আরেস্ট কর। তখন বুঝবা খাসারাত দুনিয়া আখিরাত। ঠিক নেবে? ঠিক গান বলছেন? আলেম জানাজা পড়বে না, ওসি সাহেব পড়বে, কি বলেন? ঠিক নেবে? ঠিক। তুই তো ইসলামকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য জেদ করছো, কিন্তু জানুনি যদি আল্লাহ ধরে সেরালি ধরে এই চেয়ার থেকে নামতে নাও দিতে পারে, কে বলেন? ঠিক নেবে? ঠিক। এই জন্য বাবা ফের আবার আমি ধরতে পেতে বলে যাইতেছি আল্লাহর দ্বীন। এইবার মজা হবে আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যারা, এই পৃথিবীতে বাতিল তারা। বৌডুবির মানুষ যদি আমার বাবা বাবা দেয়, আমার বাবা বাতিল, আমার ছেলে বাধা দিলে আমার ছেলে বাতিল, আমার ভাই বাধা দিলে আমার ভাই বাতিল, আমার বউ বাধা দিলে আমার বউ বাতিল, আমার পীরে বাধা দিলে আমার পীরও বাতিল, কোন মুহাদ্দিস বাধা দিলে মুহাদ্দিসও বাতিল, কোন মুফতি বাধা দিলে মুফতিও বাতিল। চ্যালেঞ্জ করলাম যদি এই কথা এক বিন্দু লড়ে জীবনে আর মাইকে ওয়াজ করব না। আমার বাবা বাধা দিলে কি বাবা? কি আমার সন্তান বাতিল, আমার বিশ্বাস যদি বাধা দেয় দিন প্রতিষ্ঠায়, কি বলেন? ঠিক নেবে? ঠিক। এইবার আর এক লাইন কথা বলতে হবে, আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যে শক্তি, ওই শক্তিটার নাম বাতিল শক্তি। কি বলেন? ঠিক নেবে? ঠিক। একমত কারা হাত জাগান, জোরে কোন আল্লাহুম্মা আমিন।
হাতগুলা কোরআনের পক্ষে রাখো আল্লাহ তুমি কবুল করে জোরে কোন আমিন। ভাইজান এইবার তো ভুল কথাটুকু কি বলবো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম, একটা থাপ পড়তেছে ভূমিকম্প বন্ধ হইছে, হইছে কি হয় না জোরে কোন। আমার নবী রহমতুর রাসূল বিশ্বনবী সরকার জাহান জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আমার নবীজি কেডা কার নবী, আমার নবী মসজিদে নববীতে ওয়াজ করতেছেন, সুবহানাল্লাহ, নবীজি ওয়াজ করতেছেন, সাহাবীরা ওয়াজ শুনতেছেন, নবীজি আমার দিকে মনোযোগ না অন্যদিকে সমস্যা, তাহলে বলেন নবীজি ওয়াজ করতেছেন, হুজুরের দিকে সাহাবীরা তাকিয়ে আছেন, নবীজি হঠাৎ করে তাকিয়ে দেখে ওই যে লোকেরা দাঁড়িয়ে আছে অমনি করে একটা ছেলে হুজুরের ওয়াজ শুনতেছে, হাতটা এইভাবে ভাঁজ করে নবীজির দিকে তাকিয়ে আছে, নবীজি ছেলেটিকে চিনে ফেলছে, নবীজি তাকে চিনছে, এই ছেলেটির বাবা ইহুদি, ছেলেটি ইহুদি। আল্লাহ নবী তাকায় দেখেন ছেলেটি শুধু ওয়াজ শুনে না, মাঝে মাঝে হাত বান্দা, মাঝে মাঝে পিছে হাত বান্দা না গো, আমার নবী ওয়াজ করতেছে, ছেলেটির মাঝে মাঝে চোখ দিয়ে পানি পড়তেছে, সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাকিয়ে দেখেন দৈনিক যখন রহমতের রাসূল ওয়াজ করতে থাকে তখনই ছেলেটি এসে দাঁড়ায় যায়, ব্যাপার কি বুঝি না, ওয়াজ শেষ হয়ে যায়, ছেলেটি নবীর সাথে কথা বলে না, চটজলদি চলে যায়, দিন তো এইভাবে চলে যাচ্ছে, হঠাৎ একদিন রহমতের রাসূল ওয়াজ করতেছে, না না, আল্লাহ নবী ডান দিকে তাকায় দেখে ছেলেটি নাই, মসজিদের মধ্যে তাকায় দেখে ছেলেটি নাই, নবী তো আর পিছন দিকে তাকান লাগে না, আল্লাহ নবী সামনেও যেমন দেখতো পিছেও তেমন দেখতো। আল্লাহ নবী যথারীতি ওয়াজ শেষ করলেন, ওয়াজ শেষ করিয়া আল্লাহ নবী ডাক দিয়ে আমার প্রিয় সাহাবীরা, সাহাবীরা বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী ডাক দিয়ে বলে ও সাহাবীরা বলো গো, সেই ছেলেটি দৈনিক ওই ডান দিকে দাঁড়াই আমার ওয়াজ শুনে, আজকের ছেলেটিকে দেখতেছি না, ছেলেটিকে অসুস্থ হইতে লাগে, ছেলেটির বাবা ইহুদি, ছেলেটি ইহুদি, কোথায় গেল, হাসপাতালে ভর্তি হইলো না অসুস্থ হইলো না কোথাও বেড়াইতে গেল, বুঝবার পারলাম না, ছেলেটিকে দেখতেছি না কেন। বৌডুবির ভাইরা, তাহলে আমরা এমন একজন নবীর উম্মত, অন্য ধর্মাবলম্বী ভাইরা আপনাদের বুঝেই যায় আমরা তাহলে এমন এক নবীর উম্মত যেই নবী ইহুদিরও খবর নিত, ইহুদির খবর নিত, আমরা তো ফিরবেই না এলে খবর নেই, দলের লোক নাইলে খবর লই না, রহমতের রাসূল ডাক দেয়া বলে সাহাবীরা ছেলেটি কই গেল, এক সাহাবী দাঁড়াই বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রহমতের রাসূল যদি আপনি হুকুম করেন ছেলেটির খবর নিয়ে আসুন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুস্কি হাসি দিতেন, শামাইল তিরমিজির মধ্যে লেখে আল্লাহর নবী যদি মুস্কি হাসি দিত পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারাখানা উজ্জ্বল হয়ে যাইত। শুধু কি তাই না বাজান, হযরত জাবেরের বাড়ি কয়েকজন মেহমান, জাবের রাতে তো দাওয়াত করে এনেছে, মেহমানরা খানা খাইছে, হযরত জাবের মেহমানদের হাতে গামছা দিছে, তোয়াইলা দিছে, মেহমানরা গামছাটা নিয়ে কত পরিষ্কার না, হাত মুছে তো মুখ মুছে না, জাবের বুইজা ফলাইছে, গামছা তোয়াইলা পরিষ্কার না, কালকে মেহমানের হাত থেকে নিয়ে গেছে, হযরত জাবেরের ঘরে চুলা দাও করে জ্বলতেছে, হযরত জাবের তোয়াইলাটা ঠিক মাইরা চুলার মধ্যে ফেলে দিছে, দাও দাও করে আগুন জ্বলতেছে, তোয়াইলা জ্বলে না। বন্ধু বান্ধব জাবের মনে হয় জাদু শিখছে, কতক্ষণ পরে আংটা দিয়ে টাইনা গামছাটা হযরত জাবের ওইলেটার একটা ঝাঁকা দিছে, দিয়ে বন্ধু বান্ধবের কাছে দিছে, বন্ধু বান্ধব দেখে রে গামছাটা একদম চকচকে, সুবহানাল্লাহ। ও বন্ধুরা হাত মুখ মুছো, হযরত জাবেরের দিকে তাকাই বন্ধু বান্ধব বলে আগে মুছবো না, জাবের বউ তুমি এই জাদু কোথায় পাইলা, কোথায় শিখছো আগে বলো। হযরত জাবের মুস্কি হাসে, ডাক দিয়ে বলে বন্ধুরা জাদু জানি না, জাদু শিখি নাই, শোনো আজ যেমন তোমরা আমার বাড়ির মেহমান, কয়েকদিন আগে রহমতের রাসূল আমার বাড়ির মেহমান হয়েছিল, সেই দিন খাওয়ার পরে রহমতের রাসূলেরকে হাত দিতে এই তোয়াইলাটাই দিছিলাম, এই তোয়াইলা দিয়ে আল্লাহর নবী হাত মুখ মুছছিল, ওই দিন থেকে তোয়াইলার জন্য সাবান সোডা হারাম করে ফেলাইছি, যখন ময়লা হয়ে যায় জ্বলন্ত চুলায় ফেলে দিই, টান দিয়ে নিয়ে আসি চকচকে সাদা হয়ে যায়। ওই নবী আমরা গাজা ডলার না ঘুরে বিড়ি এমন খাওয়া খায়, রাগের নাম না রাখো না, আইজো আমার সুমা দিন দুইজন আইয়া কাল বিড়ি টিড়ি খাইয়ে সুমা দিন, কেমন আছে আল্লাহ, কি করব, কোন মার্কা কোন ব্র্যান্ডের সিগারেট খাইছে আমরা
তুমি না নবীর উম্মত, তোমার একটু দরদ থাকা উচিত ছিল না যে আমি বিশ্ব নবী জোরে করছি ভালো ঠিক না ঠিক জোরে বলুন। আরে বন্ধু রহমতের রাসূল বলে ও সামিরা তোমরা গেলে হয়নি, আমি নবীর তো যেতে হয়। ইহুদির খবর তোমরা গেলে হয়, আমার যাইতে হয় না। শোনেন শোনেন, যদি কোন দেশে ইসলাম কায়েম হয়, অন্য ধর্ম অবলম্বী ফেলে শুনেন, সেই দেশে অমুসলিমরা মুসলমানদের থেকে বেশি শান্তি পাবে। আবার বলি কোন এলাকায় কোন দেশে যদি ইসলাম কায়েম হয়, ওই দেশের হিন্দুদের পূজা পার্বণ মন্দিরকে মুসলমানরা টুপি মাথায় দিয়ে পাহারা দিয়ে যেন তাদেরকে অনিষ্ট করতে না পারে। কিন্তু কারা জানি ভুল বুঝাইছে। আপনি কি জানেন না রহমতের রাসূল ইহুদি বুড়ির গাঁটটি আগাইয়ে দিয়েছে। চেয়ারম্যান সাহেবের দরজা খোলা রাখবেন, এইটাই তো আপনার কাজ। আপনারা পোস্টার লাগছে দেশ ও জনগণের খেদমত করার সুযোগ দিন। আপনার দরজা খোলা রাখার জন্য আপনি তো জনগণের সাথে প্রমিস ওয়াদা দিয়েছেন, কি বলেন ঠিক না? কিন্তু পত্রিকায় দেখলাম কয়েকদিন আগে করোনার মধ্যে এমন চেয়ারম্যান পাইছি যার চোখের নিচে সব ইনকাম কাবিকা বিধবা মিসকিন সত্য না মিথ্যা জোরে কয়? আহারে, এই জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আফসোস করে বলছিল, আমরা তো তোমার জন্ম হয়েছি হয়তো এক শাসককে আমার জন্ম নিজে শুনি নাই, ওই সাদা দাঁড়িয়ে মুখে শুনছি। আল্লাহ তিনি আফসোস করে বলছে 7 কোটি মানুষ 8 কোটি কম্বল, আমার কম্বলটা পাইলাম না। আমি মুরব্বীদের মুখে শুনছি, উনি আফসোস করে বলছে সবাই পেয়েছে স্বর্ণের খনি, আমি পেয়েছি চোরের খনি। সত্য না মিথ্যা জোরে কর? এই জন্য তো কাবিকা চুরি হয়, খাবিকা চুরি হয়, বিধবাটা চুরি হয়। উপরে উনি লেদা লিডার না লেদা জোরে কর। লজ্জা থাকা উচিত ছিল, রাগ হইবেন না আমার উপরে। আমার বক্তব্য তো ভালো না, রাগ হইছেন নাকি জোরে কর? রহমতের রাসূলের ইসলাম জমিনের মধ্যে কায়েম হইলে অমুসলিমরা শান্তিতে থাকতে পারবে। আল্লাহর নবী মাথায় গাঁথি নিয়ে আগাই দিতেছে, জোরে কর সুবহানাল্লাহ। না গো না না রে না যুবক, আমার নবী সাহাবীদের কইলে বলে ও সাহাবীরা তোমরা খবর নিলি হয়নি, আমি রাসূলের তো ওই বাড়িতে যেতে হয়। কেউ বা বলে নূর মোহাম্মদ, কেউ বা কামলে ওয়ালা, কেউ বা বলে নূর মোহাম্মদ, কেউ বা কামলে ওয়ালা। সাহারাতে ফুটলো রে ফুল রঙিন গুলেলা, সেই ফুলেরি খুলবতে আর দুনিয়া মাতো আলা। ফুটলো রে ফুল রঙিন গুলেলা, সেই ফুলেরি খুলবতে আজ সেই ফুল আজ দুনিয়া মাতো আলা। সেই ফুল নিয়ে কারাকারি, সেই ফুল কারাকারি, চাঁদ সূরজ গ্রহ তারা, সেই ফুলেরই ধরতে বুকে, সেই ফুলেরই ধরতে বুকে দোলে রে ডালমালা। কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বলে কামলি ওয়ালা। সাহারাতে ফুটলো ফুল রঙিন গুলগুলা, সেই ফুলেরই খুলতে আর রাশিয়ার শেখ আহমদ দিদারকে মুসলমান বানিয়ে দিছে। সেই ফুলের খুলবতে সিরাজের মতো জাহান্নামের আসামির গলায় কলেমা রশি লাগাইয়া মৌলভী মাদ্রাসায় প্রধান বক্তা বানাইয়া স্টেজে বসাইয়ে দিছে। যোগ্যতা তোমার না, আদমি আদা দাইবা মুসলমান কর দাই।
খোদা কুরবান পায়ে সাবরে সা করদাই তুমি গৌরবাইনো না তুমি সিরাজে সিরাজ জাহান্নামের আসামি কি বলেন ঠিক তবে ঠিক এ বাউডুবির মানুষ আমি স্পষ্ট বইলা যায় আমি যদি কলেমা না পড়লে মারা যাইতাম দুনিয়ায় দাও দাও করে আগুন জ্বলতো তারপর আমার জ্বালাই দিত কিন্তু আমার মালিক আমার আল্লাহ আরে একটা আদর করে ডাক্তার না ইয়া আল্লাহ কেমন দেহ খারাপ হইলা মালিকের একটা আদর করে ডাক দিতে পৌঁছায় না মনে হয় যেন মুখে বন্ধ হইয়া থাকে যারা আল্লাহরে ডাকবে না মরার সময় 6 জন ফিরে কলেমার তালকিন দিলেও কলেমা বের হবে না দুনিয়ায় যারা মালিকের ডাকবে আব্বু বইলা যায় মরার সময় বেহুশ হইলেও ঠোঁট লড়তে থাকে ডাক্তার সাহেব আমার বাবা বেহুশ কিন্তু বাবার মুখ দিয়ে কি শব্দ হয় আমিও বুঝি না কোন ডাক্তারি বিজ্ঞানে ধরা পড়ে না তার মুখের ভিতর থেকে আল্লাহ 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 শব্দ দিতেছে ঠোঁটটা নড়তেছে 7 দিন বেহুশ হাসপাতালে স্যালাইন চলতেছে কিন্তু জিহ্বাটা নড়তেই আছে দেখছেন না দেখেন না ও যুবকেরা স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা আল্লাহর নবী ডাক দিয়া কয় সাহাবীরা তোমরা গেলে হয়নি আমি নবীর তো যাওয়ার দরকার এই কথা বলে নবীজি বইসা রয় নাই নবীজি উঠে হাঁটা শুরু করে দিছে নবীজি হাতে সাহাবীরা নবীজির পিঠে পিঠে ইহুদি ছেলের বাড়ি পর্যন্ত নবীজি গিয়া ঘরের মধ্যে ঢুকে গেছে ছেলেটি জ্বরে কাতরাইতেছে শরীর ব্যথায় কাতরাইতেছে মাথার যন্ত্রণায় কাতরাইতেছে আল্লাহর নবী ছেলেটির পাশে বসে গেছে ছেলেটি আল্লাহর নবী শুধু বসে যায় না আল্লাহর নবীর হাতটাই ছেলের মাথার উপর দিয়ে ধরছে ছেলেটি হামাগুড়ি দিয়ে উঠতে চেষ্টা করে আল্লাহর নবী বলে না তোমার উঠতে হবে না ছেলেটি ডাক দিয়ে ছোট্ট ছোট্ট করে বলে রহমতের রাসূল আমার বাড়ি আছে আমি কেমনে শুয়ে থাকি আল্লাহর নবী ডাক দিয়ে সোনামণি তোমার উঠতে হবে না তোমার বুঝি বড় কষ্ট হয় হুজুর আমার জ্বর আমার বুকে ব্যথা আল্লাহর নবী ছেলেটির সিম্পটম দেখে বুঝবার পারছে ছেলেটি বাঁচবে না রহমতের রাসূল নিজের হাতটা জামাকে ভিতর দিয়ে ছেলেটি ঢুকাই দিছে বুকটার উপর নবী হাতটা রাইখা কয় আব্বু কেমন লাগে ছেলেটি ডাক দিয়ে রহমতের রাসূল গো আপনি হাত রাখার পরে আমার কলিজাটার মধ্যে প্রশান্তি পাইতেছি আল্লাহর নবী দেখে ছেলেটির আর সময় নাই রহমতের রাসূল আদর করিয়া ঠোঁটটা ধরিয়া কয় আব্বু আমি নবী করে বলি তুই কলেমা পড় দুনিয়ায় মুক্তি পাবি আখিরাতে শান্তি পাবি নবী বলার সঙ্গে সঙ্গে ছেলেটির দুই চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে ছেলেটির বাবা দূরে দাঁড়িয়ে আছে ছেলেটি বাবারে হাত দিয়ে ইশারা দিয়েছে আব্বু শুনে যাও তোমার কানটা আমার মুখের কাছে লাগাই দাও আল্লাহ বাবা এসে বলছে ইহুদি বাপ ছেলে ইশারা করে কয় তোমার কান আমার মুখের কাছে লাগাও জোরে কথা বলতে পারি না ছেলের বাবা ছেলের কাছে কান লাগাইছে ছেলেটি ডাক দিয়ে আব্বু এই রহমতের রাসূল আমার বাড়ি আসছে আমার দেখতে হায়রে কোথায় ইসলাম কোথায় বক্তা কোথায় ইসলাম কোথায় চিন্তাবিদ কোথায় ইসলাম কোথায় আমরা আমি তো বলি আমরা সাহাবাবাদ আসলে কাজের সাথে কথার কোনো মিল নাই ফিরিজপুর বৌডুবির ভাইরা আল্লাহকে যেদিন এই কপালটা দিয়ে সেজদা দিছি একটা সেজদার মধ্যে আমার মালিক আমাকে যে শান্তি দিছে শুনাই দিয়ে যায় ভাই
একটা শান্তি আমার একটা সেজদায় আমাকে যে আল্লাহ শান্তি দিতে পাইজা এই বাংলাদেশের প্রেসিডেন্ট বানাইলো সেই শান্তি পাওয়া কোনদিন সম্ভব না। যদি এখনো কপাল ভালো হয়, যুবক ফিরে আয়, মা ফিরে আয়, বোন ফিরে আয়, বন্ধু ফিরে আয়, বৃদ্ধ বাবা ফিরে আয়। কপাল যদি ভালো হয়, আজর কুমার ব্রাহ্মণ মূর্তি নির্মাতা মূর্তি পূজকের ঘরে হইয়াও ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম মিল্লাতের বাপ। আর কপাল যদি বাবা খারাপ হয়, আদমে সানি সিনিয়র পয়গম্বর নূহ নবীর ঘরে হইয়াও কেনান কাফের হইয়া যায়। কপাল যদি খারাপ হয়, লূত নবীর বিবি হইয়াও কাফের হইয়া যায়। কি বলেন ঠিক নেবে ঠিক? আর কপাল যদি ভালো হয়, ফেরাউনের স্ত্রী হইয়াও আসিয়া জান্নাতি হইয়া যায়। কওমে লূতে আহলিয়ারা কাফেরা, ফেরাউনে আহলিয়ারা তাহেরা। ছেলেটি ডাকিয়াকে আপু ভুলে গেছেন নাকি করে কর, আপু রহমতের রসুল আমার বাড়িতে আসছে, এই রহমতের রসুল আমাকে কলেমা পড়তে বলে, আপু তুমি বলো আমি কি কলেমা পড়বো? আল্লাহু আকবার। ছেলে ডাক দিয়ে আপু আমি কি কলেমা পড়বো? ছেলে বাবা পাশে দাঁড়িয়ে একটা চিৎকার মেরে কয়ে, সালা তুই আমার সন্তান, আমি তোর বাপ। এই মুহূর্তে আমি তোর বাপ হয়ে বলতেছি, উনার চেয়ে সত্যবাদী দুনিয়ার কেউ নাই। আমি বাপ হয়ে তোর অনুমতি দিলাম, তুই কলেমা পড়। বাবার অনুমতি পাই ছেলেটি নবীজির দিকে হাত বাড়াইয়া দিচ্ছে। রহমতের রাসূল ছেলেটির দিকে তাকাইয়া হাত বাড়াইয়া দিছে। ছেলেটির কলেমা পড়তে বলতেছে, কলেমার লফজগুলো উচ্চারণ করাই দিছে। ছেলেটির কলেমা পড়াও শেষ, সঙ্গে সঙ্গে ছেলেটি ইন্তেকাল করলো। আল্লাহু আকবার। আল্লাহ নবী বুকে হাত দিয়ে চোখে হাত দিয়ে দেখে ছেলেটি দুনিয়ায় নাই গো। রহমতের রাসূল কেঁদে ফেলছেন, ডাক দিয়া কয়, সাহাবীরা রে আমার সোনামণিরে গোসল করাও, কাফন পরাও, আমি নবী তার জানাজার ইমামতি করব। সাহাবীরা গোসল করে কফিন পরে আল্লাহর হাবিব জানাজা পড়েছে। কফিন নিয়ে কবরের কাছে চলে গেছে। আল্লাহ নবী ডাক দেখে, তোমরা কেউ কবরে নাই গো না, আল্লাহ আমি আমার সোনামণির এক কবরে নিতে রাখতে পারি। সুবহানাল্লাহ। যুবক এসেছিলে যেদিন কেঁদেছিলে, তুমি এসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করিও গত, মরিলে হাসিবে তুমি কাঁদিবে। মেম্বার তো এমন মেম্বার হও, মারা গেলে যেন লোক বলে একটা মেম্বারের মতো মেম্বার ছিল, চেয়ারম্যানের মতো চেয়ারম্যান সাহেব। মানুষ বলে যে না তা শুনলাম তো আল্লাহর ফজলে কিছু ভালো কথা, ধরে বলেন আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব কবরে নামছে, ডাক দিয়ে বলে, দাও দাও আল্লাহ দাও, আমার সোনামণির আমার হাতে দাও। কফিন নবীজির হাতের মধ্যে দিছে, নবীজি কফিন বুকের সাথে লাগাইয়া কাঁদতেছে। সাহাবীরা কাঁদে, হায় রে ডানে বামে থাকলাম, যেতে গেলাম নবী মুখে লাগবার পারলাম না। এমন সময় নবী অজর নয়নে কাঁদতেছে, কাদার মধ্যে আল্লাহর হাবিব একটু হাসে উঠছে। আল্লাহু আকবার। হাইসে উঠেই লাশ কবরে কবরে রাইখা নবীজি কবর থেকে উঠে গেছে। সাহাবীরা দৌড়ে আসছে, নবীজি ও নবীজি, নবীজি গো, আমরা আপনার কাছে জানবার চাই, আপনি অজর নয়নে কাঁদতেছিলেন লাশ বুকের সাথে লাগাইয়া। অজর নয়নে কান্নার মধ্যে আপনি নবী মুস্কি হাসলেন কি দেখে বুঝলাম না। রহমতের রাসূল ডাক দিয়ে বলে, না বললে তোমরা বুঝবা না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। বাবা সব দেখা দেখা না, সব বুঝা বুঝা না, সব শোনা শোনা না, সব পড়া পড়া না, সব বলা বলা না। কি বলেন ঠিক না ঠিক? আল্লাহর হাবিবের দিকে সাহাবীরা তাকাইয়া আছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, শোনো
এই সোনামণি নমুসলিমকে বুকের সাথে লাগাইয়া আমি তার মর্যাদার কারণে কাঁদতেছিলাম। হায় রে, কলেমা পড়লো, একটা সেজদাও দিল না, একটা কোরআনের আয়াতও পড়লো না, কিন্তু আল্লাহ তার এত মর্যাদা। এই চিন্তা করতেছি, হঠাৎ করে আমি একটু ডানে ভাবে তাকাই, দেখি জান্নাতি হুরেরা চতুর্দিক থেকে তার ফাঁকায় আসতেছে এই গালের মধ্যে সুবা দেওয়ার জন্য। কিন্তু যেহেতু তার লাশ আমার কোলে, আমি নবীর দেখা হুরেরা লজ্জা পাই, এই জন্য অন্যদিকে তাকাই আছে। আমি আর দেরি করি না, আমি তার লাশ কবরে রাইখে উঠে আসছি। কারণ শত শত হাজার হাজার হুরেরা, জান্নাতি হুরেরা এর গালের মধ্যে চুমা দেওয়ার জন্য ব্যস্ত হইয়া আসতেছে। জীবন কার জন্য গল্লাম, কিনিয়া রওনা দিছি ভাইজান, মালিকের দরবারে দেলদারে ঝুঁকাই দেন আর বলেন, মালিক, যদি আমার কথা আপনাদের দিলের হাইসিয়াতের বিন্দু মাত্র পরিবর্তন হইয়া থাকে, তাইলে অন্তত বুঝছেন আমি আমার নিজের কথা বলি নাই, দলের কথা বলি নাই, আপনাদেরকে আল্লাহর প্রেমের কথা বলছি। কি বলেন, ঠিক নেবে? ঠিক। আল্লাহ প্রেমিক যারা বুঝে তারা, নবীর প্রেম যাদের দিলে নাই, আল্লাহর প্রেম যাদের দিলে নাই, তারা বিন্দু বোঝার শক্তি নাই। কি বলেন, ঠিক নেবে? ঠিক। আল্লাহর হাবিবের কাছে ইসলাম কবুল করার পরে খাপ্পাব খুবাইব তার জীবনের পরিবর্তন করছে, ওমর তার জীবনের পরিবর্তন করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, খাপ্পাব দাঁড়িয়ে আছে আমিরুল মুমিনিনের কাছে। আমিরুল মুমিনিন খাপ্পাবের দিকে তাকিয়ে বলতেছে, ও খাপ্পাব, তুমিও নও মুসলিম, আমিও নও মুসলিম। জি হুজুর। খাপ্পাব, তোমার জীবনের কথা বলো, আমি আমার জীবনের কথা বলবো। তুমিও খাপ্পাব, আমি ওমর, আমার বাবার নাম খাত্তাব। আল্লাহু আকবার। ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলে, খাপ্পাব, তোমার কথা বলা শেষ হইলে আমি তোমার কাছে আমার ইসলামের কথা বলবো। খাপ্পাব এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিনের কাছে আগাইয়া আসছে। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, খাপ্পাব, তুমি বলো। খাপ্পাব কথা বলতে পারে না, খাপ্পাবের মুখ মনে হয় যেন বাঁকাইয়ে যায়, খাপ্পাবের দুই চোখ দিয়ে দর দর করিয়া পানি পড়তেছে। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, খাপ্পাব, আমি তোমার কাছে তোমার জীবনের কথা শুনতে চাইছি, তোমাকে কাঁদতে বলি নাই। আমিরুল মুমিনিন, আমি কাঁদি না, আমাকে কাঁদায়। আমিরুল মুমিনিন বলে, কে তোমাকে কাঁদায়? হযরত খাপ্পাব ডাক দিয়ে, আমিরুল মুমিনিন, আমার মুখের এই দাগগুলোর দিকে একটু তাকাইয়ে দেখে। আমিরুল মুমিনিন তাকাইয়ে দেখে খাপ্পাবের মুখের মধ্যে বসন্তের দাগের মতো শুধু দাগ। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, খাপ্পাব, কোন বয়সে তোমার বসন্ত রোগ হয়েছিল, যার কারণে তোমার মুখের মধ্যে দাগ? হযরত খাপ্পাব বলে, আমিরুল মুমিনিন, দেখতে থাকেন, শুনতে থাকেন। খাপ্পাব নিজের জামাটা উঠাইছে, কেউ মাঝখান থেকে উঠছেন না। খাপ্পাব নিজের জামাটা উঠে পিঠে দেখাইছে আমিরুল মুমিনিনকে। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, খাপ্পাব, তোমার পিঠের মধ্যে গোশত নাই, চর্বি নাই, ব্যাপার কি? তোমার কবে কুষ্ঠ হয়েছিল? তোমার পিঠটা ধবল কুষ্ঠ রোগীর মতো সাদা দেখা যাইতেছে। খাপ্পাবের কান্না আরো বেড়ে গেছে। ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, দেখতে থাকেন। খাপ্পাব হাত করে মুখটা দেখাইছে। আমিরুল মুমিনিন তাকাই দেখে খাপ্পাবের ভিতরের জিহ্বার মাঝখান জায়গায়, খাপ্পাবের জিহ্বার কয়েকটা আঙ্গুর ফলের টুকরার মতো কয়েকটা গোশতের টুকরা। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, খাপ্পাব, তোমার মুখের মধ্যে টিউমার হয়েছে, আগে বলতে তো অপারেশন করাই দিতাম, আগে বলো না কেন? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, আগে কেন বলো না? আগে বললেই তো তোমাকে অপারেশন করাই দিতাম। তখন খাপ্পাব ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, বসন্তের দাগ না, কুষ্ঠরোগ জীবনে হয় না, জিহ্বার মধ্যে টিউমারও না। আমিরুল মুমিনিন বলে, তাইলে কি হয়েছে? কলেমা পড়ায়নি। আসেন কেন? আমি কে সারা কয়েকটা মিনিটের মধ্যে বলে যেতে পারলাম, তুমি কবুল করে জোরে করো আমিন। আমিরুল মুমিনিন, বসন্ত রোগ হয় না হুজুর, আমার ধবল কুষ্ঠ হয় না, জিহ্বার মধ্যে টিউমারও না। আমিরুল মুমিনিন বলে, খাপ্পাব, আমি বুঝি না কি হয়েছে। কয়েক কলেমা পড়ার অপরাধের কারণে জ্বলন্ত আগুন, আরব দেশের বরফ তো বুঝেন কি গরম, তার উপরে জ্বলন্ত আগুন রাইখা আমি খাপ্পাবকে হাত পা বেঁধে চিৎ ভাবে শোয়াইয়া
আমি কাব্বাবের বুকের উপর পাড়া দিয়ে চেপে বসে আমিরুল মুমিনিন জ্বলন্ত আগুন পিঠে লাইগা চামড়ার চর্বি পাসপাস করিয়া আগুনের উপর পড়তেছে আর লাঠি দিয়ে আমার নাক মুখের উপর ঠাস ঠাস করিয়া বাড়ি দিতেছে। আমার কলিজে আগুন লেগে গেছে, মনে হয় যেন আমি আল্লাহকে ডাক দিয়ে বলছি, আল্লাহ দুনিয়ার আগুনে জ্বালায় জ্বালা, জাহান্নামের আগুনে জ্বালাইও না। জিহ্বা নাড়াই আমার সুখের জিকির করতেছিলাম, পাষণ্ড হৃদয় ব্যক্তি আমার মুখের ভিতর থেকে জিহ্বাটা টান দিয়া পাহাড়িয়া বাবলের কাটা, বোমা কাটার মতো, জুতার কাটার মতো, জুতার মধ্যে যে লোহা মারে এই লোহার মতো পাহাড়িয়া মুজদালিফায় যারা শুইছেন দেখছেন, মুজদালিফার বালির পাশে ছোট্ট ছোট্ট গাছ হয়, সেই গাছের ধারালো বড় কাটা। আমি মুজদালিফায় শুয়ে গাছের কাটা ধরিয়া রাত্রবেলা বলছি, সাথীদের বলছি, মনে হয় এই কাটা খাব্বাবের জিহ্বার মধ্যে ঢুকে দিয়েছি। খাব্বাব বলে, হুজুর জিহ্বার মধ্যে কাটা একদিকে ঢুকে দিয়ে অন্যদিকে আঙ্গুলের নখ দিয়ে টান দিয়ে বের করে দিছে, ওই জায়গায় ছিদ্র হয়ে গেছে, ঘাট হয়ে গেছে, ওইখান থেকে টিউমার হওয়া শুরু হয়ে গেছে। আমিরুল মুমিনিন কাদের ডাক দিয়া বলে, আমার জীবনের কথা আর বলা লাগবে না, এত অত্যাচার আমি ওমরকে কেউ করবার সাহসই পায় না। আল্লাহু আকবার। আমার বউডুবির ভাইরা আল্লাহ আল্লাহ, মালিকের কাছে বলছিলাম, ও মালিক এই কপালটা দিয়ে তোমাকে সেজদা দেওয়ার তৌফিক দিয়ে দাও। সেই দরখাস্ত শুই না হয়তো মালিক আজকের আমাকে আপনাদের স্টেজের মধ্যে বসাই দিছে। জীবনে ভিক্ষা করি নাই, চাই নাই কারো কাছে, কোটি কোটি টাকার মালিকের সন্তান বলে যদি চলছেন কেমনে, এই হাত দুইটা আল্লাহর কাছে পেতেছি, যা চাওয়ার সব চেয়েছি, সব পেয়ে গেছি। হুজুর ঢাকায় কয়টা বাড়ি না বলছিলাম, এই কপালটা দিয়ে তোমার সেজদা দিতে চাই। মালিক সবচেয়ে বড় নেয়ামত, আপনাদের বইলা যায় যখন উযু করি আমি আমার মালিককে সিজদা দেই, তখন মনে করি সারা দুনিয়ার রাজত্বটা আল্লাহ আমারে ভিক্ষা দিয়ে দিছে। যদি বিশ্বাস হয়, কে কে তৈরি আছেন সে রাজি? ওয়াদা দিলাম গো, তুমি মুসলমানের ঘরে হও নাই, তোমার গলায় কোরআনের রশি দিয়ে আল্লাহ আমাদের স্টেজে বসাইছে। আমরা ওয়াদা দিলাম গো, জীবন থাকতে ইচ্ছে কিন্তু এক ওয়াক্ত নামাজ কাজা করব না। কারা রাজি? হাতে নাড়া দাও। আল্লাহ আলহামদুলিল্লাহ, এতে আমার কলিজা ঠান্ডা হইবে না। তারপর আমার দাবি আছে, আছে না নাই করে বলেন। এরপরে দাবিটা আমি কোনো মুরব্বীদের কাছে করবো না, কথা কিন্তু আমার প্রায় শেষ হয়ে গেছে। এরপরে দাবিটা আমি জোয়ানদেরকে করবো। জোয়ান তোরা আমার সন্তানের মতো, ছোট ভাইয়ের মতো, বড় ভাইয়ের মতো, মুরব্বীরা আমার বাবার মতো আপনারা বসা থাকেন। আমি জোয়ানদেরকে দেখতে চাই, বউডুবির এই মাঠের মধ্যে কোন কোন জোয়ান দাঁড়াই ওয়াদা দেবে রাজি হুজুর, আজ যা করি অন্তত এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। এমন যুবক কারা একটু দাঁড়াইয়ে দেখাও, আল্লাহ তুমি কবুল করো। এমন যুবক কারা, এমন যুবক একটু দাঁড়াইয়ে দেখাও। জুয়ানদেরকে দাঁড়াইতে বলছি, দাঁড়াই বলবার টাকা চাই নাই, হাত দেখাইয়ে বলো যে আর জীবনে ইচ্ছে কিন্তু নামাজ ছাড়বো না। আমার সভাপতি সম্মানিত চেয়ারম্যান সাহেব, আমার প্রধান অতিথি, আজকে তো আমার সাক্ষাৎ হইলো। আমি ওনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাদেরকে দেশের খেদমতের জন্য কবুল করে। এদের জন্য দোয়া করেন, আমার এই সোনার যুবকদেরকে যেন আল্লাহ খালেদ বিন ওলীদের মতো কবুল করে। বসো আব্বু, মনে দুঃখ নিও না, বহুত লেখাপড়া করছো কিন্তু চাকরি হয় না। শোনো, মদিনার থেকে 55 মাইল, 50 থেকে 55 মাইল দূরে এই কথাটা বইলেই কিন্তু সামনের দিকে মোনাজাত আইসা যাইবে। 55 মাইল দূর থেকে হযরত আবু যর গফারী যুদ্ধ করে বাড়িতে আসছে জিহাদের ময়দান থেকে। আসার সঙ্গে সঙ্গে শরীরে প্রচন্ড জ্বর উঠে গেছে। যুবকরা শোন, তারা করাইছি, দুঃখ নিস না, লজ্জা পাইস না। আমার মাওলার ক্যামেরায় ছবি কিন্তু উঠে গেছে, জোরে করে আলহামদুলিল্লাহ। কপাল যদি ভালো হয়, এই মাহফিলটাই বউডুবি হাফেজিয়া মাদ্রাসা, কওমিয়া মাদ্রাসার মাহফিলটাই আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইতে পারে। কি বলেন? ঠিক ঠিক। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত আবু যর গফারী করে এসো,
বিবি আবু যার গেফারির মাথার চুলগুলা দাড়িগুলা ধরিয়ে ধরিয়ে মেসেজ করে দিতেছে। হঠাৎ করে আবু যার গেফারির বিবির 2 ফোঁটা চোখের পানি আবু যার গেফারির গালের উপর পড়ছে। আবু যার গেফারির চোখ খুলে ডাক দিয়ে, বিবিরে অজর নয়নে কাঁদতেছো, ব্যাপার কি? আমি মারা যাবো সেই জন্য বুঝি কাঁদতেছো? বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি মারা যাইবেন, আমিও তো মারা যাবো, দুনিয়ার সব মানুষ মারা যাবে, এই জন্য আমি কাঁদি না। তাহলে কাঁদো কেন? আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত আবু যার গেফারি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবে। কিন্তু আমি আবু যার গেফারির স্ত্রী সারা ঘরের দিকে তাকাই দেখলাম কাফনের কাপড় জোগাড় করার মতো কোনো অর্থ আমার ঘরের মধ্যে নাই। হযরত আবু যার গেফারি নিজের হাতটা দিয়া বিবির গালের মধ্যে বসা দিয়ে কয়, বিবি দুঃখ নিও না, কাফনের কাপড় নাই তা তুমি মনে করিও না, মারা যাওয়ার পরে আমার লাশটা ঘরের মধ্যে রাইখা ওই যে পাহাড়ের পাদদেশে কোনায় যাইয়া ছোট্ট করে একটা আওয়াজ দিও, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত আবু যার গেফারি দুনিয়ায় নাই, খুব ছোট্ট করে একটা আওয়াজ দিয়ে ঘরের মধ্যে আইসো, তুমি দেখবা আমার দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেছে। ঠিক সংক্ষেপ বলতেছি, আবু যার গেফারি যেদিন ইন্তেকাল করলো, তার স্বামীর ওসিয়ত অনুযায়ী পাহাড়ের পাদদেশে যাই আবু যার গেফারির স্ত্রী বলে, শুনছো আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত আবু যার গেফারি দুনিয়ায় নাই। এই কথা বলে একসা স্বামীর পাশে বসে গেছে, মৃত্যু স্বামীর গাছের পাশে বসে রইছে। আল্লাহ কাদের কুদরত কাদের মতলব, তার ভিতরে এই ছোট্ট আওয়াজটা 70 মাইল দূর থেকে হযরত আব্দুল ইবনে মাসউদের কানে পৌঁছেই দিছে। হযরত আব্দুল ইবনে মাসউদ একটা কাফেলা নিয়ে দাওয়াত দিতে যাইতেছিল, দাওয়াতের কাছে যাইতেছিল। হঠাৎ করে ওই দলের আমির ছিল আব্দুল ইবনে মাসউদ। আব্দুল ইবনে মাসউদ কানে শুনে কে যেন বলতেছে, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত আবু যার গেফারি নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে কয়, চলো আজকে গন্তব্যস্থানে না যাই, আমাদের নতুন জায়গায় যাইতে হইবে। সাথীরা বলে, হুজুর পরামর্শ করছি যেখানে যাবার সেখানে যাবেন না। বলে, না, আমাদের ভাই আবু যার গেফারি দুনিয়ায় নাই, তার জানাজায় দাফন কাফনে আসবো। 70 মাইলের রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন খাট্ট বানাই দিয়েছে। আল্লাহু আকবার। রাস্তাকে আল্লাহ হুকুম দিয়া দিয়েছে রাস্তা। আব্দুল্লাহ ইবনে মাসউদ 70 মাইল দূর হাঁটতে যাইতে বড় সময় লাগবে, তুমি ছোট হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ অল্প সময়ের মধ্যে আবু যার গেফারির বাড়ির দরজায় দাঁড়ানো। আবু যার গেফারির বাড়ির দরজায় দাঁড়াই বলে, হ্যাঁ আমাদের বোন আবু যার গেফারির স্ত্রী, আপনি একটু ঘরের বাইরে যান, আমরা আমাদের ভাইকে স্থিরতরে গোসল দিব। সাথীরা নাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, তোমরা আমার ভাইয়ের নাম গোসল করাও। সাথীরা সুন্দর করে গোসল করাইতে, গোসল প্রায় শেষ হয়ে গেছে। এক সাথী আর এক সাথীর চেহারার দিকে তাকায়, হাউমাউ করিয়া কান্দে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, কেন তোমরা কাঁদো, কি হইছে? সাথীরা বলে, হুজুর গোসল দিতে বলছেন, গোসল তো দিলাম, কিন্তু কাফনের কাপড় তো তার আশেপাশে কোথাও দেখি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ অজর নয়নে কাঁদে, আর তার মাথায় ছিল ওই জাহাজী মাদ্রাসার পাগড়ি দিয়ে দিয়েছেন, সেই পাগড়ি। ওই পাগড়ি আব্দুল্লাহ ইবনে মাসউদ এরকম খোলে আর বলে, কান্নাকাটি করার দরকার নাই, নাও নাও নাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজের মাথার পাগড়ি খুলে সাথীদের দিয়ে বলে, এই নে, তোরা জানো না আমার ভাই আবু যার গেফারির কাফনের কাপড় আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের মাথার পাগড়ির মধ্যে রেখে দিয়েছে। আর ঘরে কাফনের কাপড় নাই, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের কাফনের কাপড়, আবু যার গেফারির কাফনের কাপড় আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের মাথায় রাখি। বাবাজি নামনি যুবকেরা রে, বুঝে শুনে মালিকের সেজদা দিছি, তোমরা বাড়ি গিয়ে মারে ডাক দাও, বাবারে ডাক দাও। আমি সিরাজি 37 আবার 30 বছরের মধ্যে ঘরের দরজায় যাই, মা বইলা ডাক দিবার পারি না। একেবারে আর গরিবরা দেশ বিদেশে যায়, কত মেহমানদের মধ্যে কত হাতিয়া তো বাঁধে। 1 কেজি রসমালাই কিনে নিয়ে যদি পারতাম, আমার মা মুসলমান হইতো, আমি আমার মায়ের মুখের মধ্যে দিয়ে দিতাম। আজকে যখন ঘর থেকে বের হয়ে আসছি, আমার ছেলের আমার স্ত্রীর পাশে বসে কথাবার্তা বলতেছে। আমি দুইকে বললাম, কি বলো তোমরা, কি পরামর্শ করো? আব্বু মায়ের সাথে পরামর্শ করতেছি। আমার তখন কলিজার মধ্যে বলে, আমার মা যদি আজকে থাকতো, আমি আমার মায়ের সাথে পরামর্শ করতাম। তো বাবা, আমি দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। বিদায় বেলা আমি বলি,
আমি আমার বাবা নাই, আমার বাবা ইসলাম কবুল করলে বাবার জন্য যেইভাবে দোয়া করতাম সেইভাবে আপনাদের জন্য মন খুলে দোয়া করবো। এই বৌদুকি এতিম মিসকিন হাফেজি মাদ্রাসার ছাত্রদের জন্য আপনাদের মধ্যে থেকে অনেক বেশি না, কোনো কালেকশনের দিকে যাব না, ওই রকম ন্যাকেট কালেকশন করব না। একটা বীর পুরুষ আমি চাই যে হুজুর আমি 50 কেজি চাউলের 10টা বস্তা চাউল এতিমের জন্য দেবো, আমি তাকে আমার বাবা মনে করে দোয়া করবো, আল্লাহ তুমি তার হাতকে কবুল করো, হায়াতের মধ্যে বরকত দান করো। একটা মানুষ কে পারবেন সেরাজিকে খুশি করার জন্য যে সেরাজি এই দুই মাদ্রাসার হাফেজ ছেলেদের মুখে ভাত দেওয়ার জন্য, আল্লাহ এতিম মিসকিনের মুখে 2 মুঠো ভাত দেওয়ার জন্য আমি 50 কেজি চালের 10 বস্তা 500 কেজি চাল দেবো, এমন একটা বন্ধু কে দাঁড়াইতে পারবে, আমি তার জন্য দোয়া করবো। আল্লাহ আমার বাবার জন্য যেভাবে দোয়া করতাম সেইভাবে দোয়া করবো। মাঠটা এখন কাঁপতেছে, মাঠের মধ্যে এখন মনে হয় জানি চোখের পানি বৃষ্টি হয়ে যাইতেছে, আল্লাহ তুমি কবুল করো। একজন বীর পুরুষ কে দাঁড়াইতে পারবেন ডান বাম সামনে দিক থেকে, আল্লাহ তুমি কবুল করে জোরে কোন আমিন। বেশি না, আমার আল্লাহ এটা কবুল করবে, আমার কোনো চিন্তাই নাই, আমার আল্লাহর উপরে কনফিডেন্স, আস্থা, বিশ্বাস, জোরে কোন আল্লাহ আমিন। আল্লাহ যারা মুখ দিয়ে আমিন বলছে, নারে তাকবীর, আয় বাবা আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমিন। আসেন আল্লাহ তুমি কবুল করো, আমার ডান দিকে আসেন, আল্লাহ তুমি কবুল করো, কন্যা জোরে আল্লাহ আমিন। আল্লাহ ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে খানি আল্লাহ। আমি জানি না আমার প্রধান অতিথির ভাতিজা ওঠেনি।